আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আমি আবার বলছি, আমরা পাটিগণিতের একটা পার্ট শেষ করছি, সংখ্যা রিলেটেড যে অংশটুকু আছে সেটা শেষ করে দিছি। এখন আমরা বীজগণিতের গুরুত্বপূর্ণ 4টা চ্যাপ্টার আগে পড়ে নিব। আমি একটু বলে নিচ্ছি, প্লিজ একটু তাকান। বীজগণিতের গুরুত্বপূর্ণ 4টা চ্যাপ্টার, সেটা হচ্ছে সূচক, লগারিদম, অসমতা, আর হচ্ছে বীজগণিতের সূত্রাবলী। বীজগণিতের সূত্রাবলী, এই 4টা চ্যাপ্টার থেকে বিসিএস পরীক্ষায় 4টা প্রশ্ন আসে। এই 4টা চ্যাপ্টার থেকে বিসিএস পরীক্ষায় 4টা প্রশ্ন আসে। এই 4টা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, শুধু বিসিএস পরীক্ষা না, বিসিএস ছাড়াও অন্যান্য যে সরকারি চাকরি পরীক্ষা আছে সেখানে এই 4টা চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ। অসমতা বিসিএস এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, অন্যান্য চাকরিতে তেমন আসে না, বাট এই যে সূচক, লগ আর বীজগণিতের সূত্রাবলী, এই 3টা থেকে সাধারণত একটা একটা প্রশ্ন হয়েই থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই সূচক আমরা শুরু করবো আজকে থেকে। সূচকের উপর ক্লাস শেষ হবে, তারপরে লগারিদম, লগারিদম শেষ হলে অসমতা, অসমতার পরে বীজগণিতের সূত্রাবলী, তারপরে আমরা আবার পাটিগণিতে ব্যাক করব। আর ওদিকে তো জ্যামিতি ক্লাস চলছেই। জ্যামিতি ক্লাসটা শেষ হওয়া মাত্রই আমরা মানসিক দক্ষতার ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? মানে ওই পাশে কিন্তু জ্যামিতি শেষ হলো মানে যে ওই 2 দিন বন্ধ, ওই পাশে বিষয়টা এরকম না। ওকে, আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। দেখেন, এই সূচকের প্রথমে আমরা একটু বেসিক কিছু সূত্র শিখবো। সবাই একটু তাকাবেন প্লিজ। আমরা সূত্র যেভাবে শিখি সেইভাবে না শিখে একটা সিস্টেমেটিক ওয়েতে শিখবো, যাতে এগুলো মুখস্থ না করতে হয়। যেমন আমি আপনাদেরকে বলছি, আচ্ছা, সূচক নিয়ে আমি একটু বেসিক আলোচনা করি আগে। দেখেন, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m, এখানে এই যে নিচে যেটা থাকে এটাকে বলে বেজ। এদিকে তাকান, এই নিচে যেটা থাকে এটাকে বলে বেজ বা ভিত্তি। আচ্ছা, এই নিচে যেটা থাকে এটাকে বলে বেজ বা ভিত্তি। ওকে, আর এই যে উপরে যেটা থাকে এটাকে বলা হচ্ছে পাওয়ার বা সূচক, পাওয়ার বা এক্সপোনেন্ট, বা সূচক, পাওয়ার বা সূচক। তাহলে আমি আবার বলছি, এই নিচে যেটা থাকে সেটাকে বলে বেজ বা ভিত্তি, আর এই উপরে যেটা থাকে সেটাকে বলে পাওয়ার বা সূচক। হ্যাঁ, তাহলে এখন আমরা কিছু সূত্র দেখবো, কিন্তু সূত্রটা আমরা গতানুগতিক যেভাবে মুখস্থ করি এইভাবে মুখস্থ করবো না। সবাই একটু মনোযোগ দিন, তাহলে দেখবেন যে আপনার মনে মানে মুখস্থ করা ছাড়াই অটোমেটিকলি আপনি ব্যবহার করতে পারছেন। আচ্ছা, দেখেন, a টু দি পাওয়ার m ডট a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি হবে? আমরা সবাই করছি, একটু তাকান। যদি এরকম একাধিক সংখ্যা যদি গুণ আকারে থাকে, যেখানে প্রত্যেকের বেজ সমান, আবার বলছি মনোযোগ দেন, একাধিক সংখ্যা, এখানে 2টা আছে, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা বা রাশি। হ্যাঁ, আচ্ছা, একটু দাঁড়ান, আমি একটু এই ফ্যানের পাখাটা থামাই দিই। এসির ফ্যানটাই বন্ধ করে দিতে হবে।
আচ্ছা, তাহলে আমি আবার বলছি, যদি একাধিক সংখ্যা এরকম গুণ আকারে থাকে যেখানে প্রত্যেকের বেজ যদি সেম হয়, এই দেখেন এখানে বেজ এ, এখানেও কিন্তু বেজ এ, এবং এই সংখ্যাগুলো যদি এরকম গুণ আকারে থাকে, তাহলে এই দুইটাকে কম্বাইন্ড করে এখানে বেজ আর এখানে বেজ সেম হলে পরে আমরা এখানে যা বেজ আছে আর এখানে যা বেজ আছে ওই বেজটা প্রথমে লিখব, আর উপরে এই পাওয়ার আর এই পাওয়ার কি করব, যোগ করে দিব। এইভাবে আমরা পড়ছি। আবার a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, দেখেন এখানেও বেজ a, এখানেও বেজ a, তার মানে বেজ সমান, এবং এই সংখ্যার এই সংখ্যা ভাগ আকারে আছে, এখানে ছিল গুণ আকারে, এখানে আছে ভাগ আকারে। তাহলে আমরা পড়ছি গুণ আকারে থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, ভাগ আকারে থাকলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার বিয়োগ হয়। এইভাবে পড়বো না, এইভাবে পড়বো না প্লিজ, এই যে এইভাবে পড়বো না, আমি একটু ভিন্নভাবে শেখাবো, একটা সূত্রের মধ্যে সবগুলো হয়ে যাবে। হ্যাঁ, এখন কিভাবে ভিন্নভাবে, কিভাবে আমি আবার বলছি, কতকগুলো সংখ্যা গুণ আকারে থাকবে বা ভাগ আকারে থাকবে, কতকগুলো সংখ্যা গুণ আকারে থাকবে বা ভাগ আকারে থাকবে যেখানে প্রত্যেকের বেজ সমান হবে, প্রত্যেকের বেজ সমান হবে। ঠিক আছে, আমি এক্সাম্পল নিচ্ছি, ধরেন x টু দি পাওয়ার, দেখেন x টু দি পাওয়ার m ডট x টু দি পাওয়ার p ডট, ডট মানে কিন্তু গুণ, হ্যাঁ, x টু দি পাওয়ার মাইনাস কিউ, সব কিউ না দিই, x টু দি পাওয়ার মাইনাস r ডট x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার মাইনাস a ডট x টু দি পাওয়ার n ডট x টু দি পাওয়ার c। আচ্ছা, মনে করেন এরকম একটা রাশি আছে, উপরে কিছু রাশি গুণ আকারে আছে, নিচেও কিছু রাশি গুণ আকারে আছে। এখন এই সবগুলোকে কম্বাইন করে আপনি একটা রাশিতে লিখবেন, এখানে ইকুয়াল দিয়ে ওই পাশে লিখতে হবে, কিন্তু ওখানে জায়গা নাই তো আমি নিচে লিখছি। একটু তাকাবেন, সবাই মনোযোগ দেন, একবারে হয়ে যাবে। আচ্ছা, যেখানে যখন দেখবেন যে এরকম একাধিক রাশি এরকম গুণ আকারে আছে এবং কিছু ভাগ আকারে আছে, আবার বলছি গুণ ভাগ মিক্স অবস্থায় আছে, শুধু গুণও থাকতে পারে, শুধু ভাগও থাকতে পারে, আবার গুণ ভাগ মিক্স অবস্থায় থাকতে পারে। যদি এরকম থাকে তাহলে এই সবগুলোকে কম্বাইন করে একটা বানাবো। কিভাবে? শর্ত হচ্ছে প্রত্যেকের বেজ সমান হতে হবে। দেখেন এখানে বেজ এক্স, 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 তাহলে এই সবগুলোকে কম্বাইন করে একটা লিখব। তাহলে এই সবার বেজে যা আছে না আমি সেটা এখানে লিখে দিব। তাহলে প্রত্যেকের বেজে আছে এক্স, তাহলে আমি এখানে এক্স লিখে দিব। প্রত্যেকের বেজে আছে এক্স, তাহলে এই সবগুলো কম্বাইন করে আমরা যে নতুন রাশি লিখবো সেখানেও বেজ এক্স হবে। হ্যাঁ, তাহলে এক্স লিখে দিলাম। এইবার কথা হচ্ছে, এদিকে তাকান, এইবার জিনিসটা হচ্ছে উপরে যে পাওয়ার গুলো আছে, উপরে এই যে এখানে কিন্তু উপরে গুণ আকারে আছে, নিচেও গুণ আকারে আছে, উপরে যে পাওয়ার গুলো আছে তাদের চিহ্ন যেরকম আছে সেরকম যোগ আকারে বসে যাবে। এখানে আছে এম, তাহলে লিখলাম এম। এখানে আছে প্লাস পি, তাহলে আমি লিখলাম প্লাস পি। এখানে আছে মাইনাস আর, তাহলে লিখবো মাইনাস আর। এখানে আছে প্লাস বি, সামনে কিছু না মানে প্লাস, তাহলে প্লাস বি। উপরের পাওয়ারের সামনে যেরকম চিহ্ন আছে সেরকমই লিখবেন। আর এই নিচের পাওয়ার গুলো যখন উপরে যাবে, মানে এইগুলাকে তো মানে এগুলোকে এখন উপরে তুলে দিব, তাহলে নিচ থেকে যে পাওয়ার গুলো যাবে তাদের সাইন পরিবর্তন হবে, নিচ থেকে যে পাওয়ার গুলো যাবে তাদের চিহ্ন পরিবর্তন হবে। আপনি এটা পড়েন না যে নিচ থেকে গেলে মাইনাস হয়, এটা পড়ার দরকার নেই। নিচ থেকে যে পাওয়ার গুলো যাবে তাদের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে মাইনাস এ আছে, তাহলে এটা উপরে গেলে হবে প্লাস এ। এখানে প্লাস এন আছে, উপরে গেলে হবে মাইনাস এন। এখানে প্লাস সি আছে, উপরে গেলে হবে মাইনাস সি। ব্যাস, তার মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা। এইভাবে পড়েন। আমি আবার বলছি, কতকগুলো সংখ্যা, কতগুলো রাশি যদি গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে, গুণ ভাগ মিক্স আকারে থাকে, বা শুধু গুণ আছে বা শুধু ভাগ আছে, হোয়াট এভার ইট মে বি, তাহলে এই সবগুলোকে, এবং প্রত্যেকের বেজ যদি সমান হয়, প্রত্যেকের বেজ যদি সেম হয়, তাহলে এই সবগুলোকে কম্বাইন করে একটা বেজে লিখতে পারবো, একটা বেজে লিখতে পারবো। লেখার শর্ত কি? এইখানে যা বেজ আছে সেটা লিখে দিব, আর উপরে যে পাওয়ার গুলো আছে তাদের চিহ্ন যেরকম আছে সেরকম ভাবে যোগ আকারে বসে যাবে। আর নিচের যে পাওয়ার গুলো আছে সেগুলো উপরে গেলে কি হবে? সাইন পরিবর্তন হবে। এইভাবে মাথায় রাখবেন, নিচ থেকে পাওয়ার গুলো উপরে গেলে চিহ্ন পরিবর্তন হবে। মানে নিচে যার পাওয়ার মাইনাস আছে সে উপরে যায় প্লাস হবে, নিচে যার পাওয়ার প্লাস আছে উপরে যে মাইনাস হবে। ওকে, এখন আপনি যে সূত্র পড়ে আইছেন সারা জীবন, যে গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, দেখেন সেটা আরো কত সহজ হয়ে গেল। মনে করেন আমি এটা 1 নম্বর ফর্মুলা দিলাম। হ্যাঁ, আপনি পড়ছেন এক্স টু দি পাওয়ার এম
ডট এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু, পড়ছেন যে এই যে গুণ আকারে থাকলে এই পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। এভাবে কেন করবেন? আপনি আগে দেখেন এখানে দুইটা রাশি, একাধিক রাশি গুণ আকারে আছে এবং এখানেও বেস যা এখানেও বেস যা, বেস সেম। তাহলে কি বলছিলাম, গুণ আকারে বা ভাগ আকারে বা গুণ ভাগ মিক্স আকারে যদি থাকে আর বেস যদি সমান হয় তাহলে এগুলোকে কম্বাইন করে লেখার সময় এখানে যে বেস থাকবে সেই বেসটা আগে লিখবো। আর যেহেতু এগুলোর নিচে কিন্তু কিছু নাই, তার মানে এগুলোকে উপরে বিবেচনা করতে হবে, উপরে। তাহলে এই পাওয়ার গুলো যেভাবে আছে সেইভাবে যোগ আকারে বসে যাবে। তাহলে এখানে আছে প্লাস এম, তাহলে এখানে হবে প্লাস এম, এখানে আছে প্লাস এন, তাহলে এখানে হবে প্লাস এন। ক্লিয়ার? এখন যদি এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, এবার দেখেন এখানে বেজ এক্স এখানে বেজ এক্স, তাহলে আমি কি করব, এই বেজ দুটাকে যদি কম্বাইন করে লিখি তাহলে এক্স লিখলাম, উপরে যে পাওয়ার থাকবে সেটা যেভাবে আছে সেভাবে বসে যাবে। আর এই নিচের পাওয়ার উপরে উঠলে, নিচ থেকে পাওয়ার উপরে উঠলে কি হয় বলেন তো, সাইন পরিবর্তন হয়। তাহলে এই এনটা উপরে যায়, এন এর আগে প্লাস আছে, হয়ে যাবে মাইনাস এন। আমার কথা কি বুঝছেন? তার মানে আমরা যোগ থাকলে গুণ থাকলে পাওয়ার যোগ হয়, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, এইসব না বুঝে আমরা কি বুঝবো, কতকগুলো রাশি যদি গুণ ভাগ অবস্থায় থাকে বা শুধু গুণ অবস্থায় থাকে বা শুধু ভাগ অবস্থায় থাকে তাহলে এই সবগুলো রাশিকে কম্বাইন করে লেখা যাবে। তার জন্য শর্ত কি, প্রত্যেকের বেস কি হতে হবে, সেম হতে হবে। সবগুলো বেস সেম হলে ওই একটা বেস লিখবো আর উপরের পাওয়ারগুলো যেভাবে আছে সেইভাবে বসে যাবে, প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস। আর নিচের পাওয়ারগুলো যখন উপরে তুলবো তখন তাদের চিহ্ন পরিবর্তন হবে, সাইন পরিবর্তন হবে। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেটা হচ্ছে একটা জিনিস আমাদের একটু জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, কমা দিয়ে কিন্তু লিখতে হবে, a নট ইজ ইকুয়াল টু 0, a নট ইজ ইকুয়াল টু 0। a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 যখন a নট ইজ ইকুয়াল টু 0। ওকে, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 যখন a নট ইকুয়াল টু 0। আবার বলছি, মানে এই বেজে 0 হওয়া যাবে না, মানে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় এর ফলাফল 1 হয়, মাথায় রাখবেন। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার ফলাফল হয় 1। কেন 1 হয় আমি বলবো, কিন্তু শর্ত আছে, a নট ইজ ইকুয়াল টু 0, মানে এই ভিত্তিতে 0 হওয়া যাবে না। ভিত্তিতে যদি 0 হয় তাহলে কি হবে জানেন, 0 টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার 0, এটা অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত বা অনির্ণেয়, বা অনির্ণেয়। ঠিক আছে, তারপরে 0 টু দি পাওয়ার 0 এই ফর্মটা অসংজ্ঞায়িত। যেমন 1/0 এই ফর্মটা কি, অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। যেমন 0/0 এই ফর্মটা কি, অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। ঠিক আছে, 0/0 অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, তার মানে এই বেজে 0 হওয়া যাবে না। বেজে 0 বাদে অন্য যে কিছুই থাক না কেন তার উপরে যদি পাওয়ার 0 থাকে এর ফলাফল হয় 1। যেমন আমি যদি বলি 5x টু দি পাওয়ার 0, আপনাকে যদি বলা হয় 5x টু দি পাওয়ার 0 এর ফলাফল কত, আপনি বলবেন 1। কেন? কারণ বেজে এখানে যাই থাক না কেন পাওয়ারে যদি 0 থাকে তাহলে এই ফলাফল কত হয়, 1 হয়, এই ফলাফল 1 হয়। ঠিক আছে, আচ্ছা যদি বলেন যে 3x ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার 0 এর ফলাফল কত, আপনি বলবেন 1। কেন? কারণ এই পুরোটার উপরে পাওয়ার 0 আছে, এখানে যাই থাক না কেন বেজে, এখানে বেজ, এটা বেজ না, এই পুরোটাই কিন্তু বেজ, 3x/7 পুরোটাই বেজ। বেজে যাই থাক না কেন পাওয়ার যদি 0 থাকে তাহলে এই ফলাফল কত হবে, 1ই হবে, অন্য কিছু না। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। তার মানে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে তার ফলাফল 1। তবে অবশ্যই এই বেজে 0 হওয়া যাবে না, মানে 0 টু দি পাওয়ার 0 যেহেতু অসংজ্ঞায়িত, তাই এখানে বেজে যা থাকবে সেই মানটা 0 হওয়া যাবে না। তাই a নট ইকুয়াল টু 0, এই যে a নট ইকুয়াল টু 0 লেখা আছে। ঠিক আছে, এখন অনেকে জানতে চাই যে ভাই a টু দি পাওয়ার 0 এটার মান 1 কেন? আচ্ছা, a টু দি পাওয়ার 0 কেন 1 দেখেন। আচ্ছা, a টু দি পাওয়ার 0 এটাকে কি আমি লিখতে পারি a টু দি পাওয়ার 5 - 5 লিখতে পারি কিনা? পারি, কারণ a টু দি পাওয়ার 0 এই 5 - 5 করলে তো 0ই হয়, এই 5 - 5 করলে কি হবে, 0ই হবে, রাইট? আচ্ছা, এখন আমি এটাকে ভেঙে দিব, a টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার -5, এটাকে ভেঙে এরকম লেখা যায়, যায় না? যায় না। আচ্ছা, আমি একটা জিনিস একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে x টু দি পাওয়ার m ডট, সবাই একটু তাকান, এই জায়গাটা একটু খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেকটা অঙ্ক করার সময় আপনাকে খুব ভোগাবে কিন্তু। হ্যাঁ, এটাকে আমরা কি লিখি, x টু দি পাওয়ার m প্লাস n লিখি না? এইটাকে যদি এইটা লেখা যায় তাহলে কোথাও যদি এইটা থাকে তাহলে তাকে এইটা লেখা যায়, মানে এটা হচ্ছে
অনেকগুলো রাশি ভাঙা ভাঙা অবস্থায় ছিল, সেগুলোকে কম্বাইন করছি। এটা হচ্ছে কম্বাইন রাশিকে এরকম ভেঙে ভেঙে লিখতে হবে অনেক সময়, কিন্তু মানে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন ইজ ইকুয়াল টু, এইটাকে ভেঙে আমি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এম ডট এক্স টু দি পাওয়ার এন। আমি বুঝাচ্ছি ভালো করে দেখেন। মনে করেন কোন একটা বেজের উপরে অনেকগুলো পাওয়ার যোগ বিয়োগ আকারে আছে, যোগ বিয়োগ এম প্লাস এন, সরি এম প্লাস এন মাইনাস পি মাইনাস এ প্লাস বি। হ্যাঁ দেখেন, এই যে একটা বেজের উপর যদি এরকম অনেকগুলো পাওয়ার যোগ বিয়োগ আকারে আছে, তখন দেখেন একটা সিঙ্গেল বেজের উপর যদি অনেকগুলো পাওয়ার এরকম যোগ বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা কি করতে পারি জানেন? আমরা এইগুলো আছে, এই প্রত্যেকটা পাওয়ারকে আলাদা আলাদা করে এই বেজের উপরে দিতে পারি। কিভাবে? এক্স টু দি পাওয়ার এম কে আলাদা করে দিব, তারপরে তো গুণ অবশ্যই, মানে এগুলো সব ভেঙে ভেঙে দিব, আর মাঝখানে সব গুণ বসাই দিতে হবে। কিন্তু এবার এক্স টু দি পাওয়ার এন বসাই দিব ডট গুণ, এবার এক্স এর উপরে পাওয়ার এই যে মাইনাস পি বসাবো, কিন্তু এক্স টু দি পাওয়ার মাইনাস পি এই চিহ্ন সহ, আবার গুণ এক্স টু দি পাওয়ার মাইনাস এ, আবার গুণ এক্স টু দি পাওয়ার বি। মানে এই রাশিটা ইজ ইকুয়াল টু এটা লেখা যায়। মানে সোজা কথা, এইগুলো কম্বাইন করেই যেহেতু আমি এটা পাইছিলাম, তাহলে এটাকে ভাঙলে আবার এটা পাবো। বিষয়টা এরকম। মানে আমি বোঝাতে চাচ্ছি, কোনো কিছুর উপরে মনে করেন কোনো একটা বেজের উপরে এরকম অনেকগুলো পাওয়ার যোগ বিয়োগ আকারে আছে, তখন এই প্রত্যেকটা এই যে যোগ বিয়োগ আকারে যেগুলো রাশি আছে না, প্রত্যেকটাকে এই বেজের উপরে বসানো যাবে, আর সবার মাঝে গুণ চিহ্ন দিতে হবে। তার মানে এটাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার পি গুণ এক্স টু দি পাওয়ার কিউ গুণ এক্স টু দি পাওয়ার মাইনাস বি। কারণ এইগুলোকে কম্বাইন করেই কিন্তু এটা পাইছিলাম, তাহলে এটাকে ভাঙলে আমি এটা পাবো। রিভার্স প্রসেস ভাই, রিভার্স প্রসেস, এছাড়া কিছু না। হ্যাঁ, তাহলে এখন আমাকে বলেন, আমি যদি এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 5 মাইনাস 5 লিখতে পারি। একজন বলছে ভাই এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমি যদি এ টু দি পাওয়ার 7 মাইনাস 7 লিখি, তাও হবে, সমস্যা নাই, আপনার ইচ্ছা, আপনি 10 মাইনাস 10 লেখেন। এখন এই এ টু দি পাওয়ার 5 মাইনাস 5 এটাকে আমরা সূত্র অনুসারে ভাঙবো এ টু দি পাওয়ার 5 ডট, কেন ডট? এই যে এই বেজের উপরে অনেকগুলো পাওয়ার আছে, এগুলো পাওয়ারকে এখন এই প্রত্যেকটা পাওয়ারকে এখন এর উপরে আলাদা আলাদা করে দিব, তাহলে মাঝখানে গুণ চিহ্ন দিতে হবে। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস 5, তো এটা হচ্ছে এ টু দি পাওয়ার 5, আর এ টু দি পাওয়ার মাইনাস 5 মানে 1 বাই এ টু দি পাওয়ার 5। এই যে 1 বাই এ টু দি পাওয়ার 5, এই 1 বাই এ টু দি পাওয়ার 5, এই এ টু দি পাওয়ার 5 আর এ টু দি পাওয়ার 5 ক্যান্সেল হলে থাকতেছে 1, তার মানে এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তার মানে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয়, তার ফলাফল 1 হবে। হ্যাঁ, এটা একটা সূত্র, এ টু দি পাওয়ার মাইনাস 5 ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার 5। আমি এটা দেখাচ্ছি। তাহলে এ টু দি পাওয়ার কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে তার ফলাফল কেন 1 হয়, এই বিষয়টা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আর একটা ফর্মুলা দেব, তারপর আমরা অঙ্ক করা শুরু করব। ঠিক আছে, দেখেন 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস এম, এইটা সমান এইটা। এখন অনেকে বলে কিভাবে আসলো? ওই আগে যে ফর্মুলা পড়ছি সেটাই, আগে যে ফর্মুলা। কিভাবে দেখেন, এই 1 উপরে 1 আছে, এই 1 মানে কি আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0, 1 মানে কি আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0, আর নিচে আছে এক্স টু দি পাওয়ার এম। তা আমরা একটু আগে কি পড়ছিলাম, এখানে বেজ এক্স, এখানে বেজ এক্স, তাহলে এই দুইটাকে যদি কম্বাইন করে লিখি, তাহলে এই দুইটা বেজের পরিবর্তে একটা বেজ লিখবো। উপরে আছে পাওয়ার 0, উপরে যে পাওয়ার থাকে যেভাবে থাকে বসাই দেই, আর নিচে এই পাওয়ারটা যখন উপরে উঠবে তখন সাইন পরিবর্তন হবে, তাহলে এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তার মানে এই 0 তো কোনো ভ্যালু নাই, 0 থেকে মাইনাস এম গেলে এক্স টু দি পাওয়ার মাইনাস এম, তার মানে 1 বাই এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস এম। আমার কথা কি বুঝছেন? আর আমি সহজে যেভাবে মনে রাখতে বলি স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে যে অনের নিচে, এদিকে তাকান, অনের নিচে যাই থাকুক না কেন, অনের নিচে, অন আবার বলছে এখানে 1 থাকবে, অনের নিচে যাই থাকুক না কেন, যদি এক্স টু দি পাওয়ার পি থাকে, তাহলে এই নিচে যেটা থাকবে, অনের নিচে যেটা থাকবে, এটাকে যদি উপরে তুলতে চাই, মানে নিচ থেকে উপরে তুলতে চাই, তাহলে কিছুই না, এখানে এই পাওয়ারের আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বদলাই দিবেন। তার মানে এই জিনিসটা, এই উপরে 1 আছে, 1 থাকবেই, এখানে যা আছে সেটা কিন্তু থাকবেই, আর নিচ থেকে উপরে উঠে যাবে, এটা নিচ থেকে উপরে উঠলে এখানে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে পি এর আগে প্লাস আছে, হয়ে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস পি। এই অনের তো কোনো ভ্যালু নাই, তাই আমরা লিখতেছি এক্স টু দি পাওয়ার মাইনাস পি। কথা কি বুঝছেন? ভ্যালু নাই না, মানে অনের সাথে গুণ করলে 1ই হয়, মানে এইটার সাথে 1 গুণ করলে এটাই হবে। এখন যদি 1 বাই এক্স টু দি পাওয়ার মাইনাস আর থাকে, এরকম থাকে, তাহলে এই নিচেরটাকে কি উপরে তোলা যাবে না?
হ্যাঁ, তাও এই নিচেরটাকে উপরে তোলা যাবে। কিভাবে? এই উপরে যেটা থাকবে সেটা থাকবে, ওইটাকে ওইভাবেই রাখবেন। হ্যাঁ, আর এই নিচ থেকে উপরে গেলে পরে এখানে পাওয়ারের সাইন পরিবর্তন হবে। তাহলে এখানে মাইনাস আছে, উপরে যে প্লাস হয়ে যাবে, তখন এটা এক্স টু দি পাওয়ার আর। এখন ওয়ান গুণ আকারে থাকলেও যা, না থাকলেও তাই, তাই এক্স টু দি পাওয়ার আর লিখতেছি। আমার কথা কি বুঝছেন? ওয়ানের নিচে যদি কোনো কিছু থাকে, এখন যদি এরকম থাকে যে 5 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এম, সাপোজ আপনি এরকম পাইলেন, তাহলে উপরে যা থাকবে সেটাকে ওরকমই লিখবেন ইনটু, আর এই নিচের রাশিটাকে উপরে তুলে দিলে এই এর আগে প্লাস আছে, এর আগে প্লাস আছে, হয়ে যাবে মাইনাস। আমার কথা কি বুঝছেন? তার মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা লেখা যায়। কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আচ্ছা, তাহলে রিভার্স, প্রত্যেকটা রিভার্সও কিন্তু এক্সিস্ট করতেছে। তার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস এম, এটাকে কিন্তু আবার এই জিনিসটাকে, এদিকে তাকান, কোনো কিছুকে যেমন অনের নিচ থেকে উপরে তোলা যায়, সেই ক্ষেত্রে আবার উল্টা ভাবে কোনো কিছুকে অনের নিচেও নেওয়া যায়। তার মানে এই রাশিকে যদি আমি অনের নিচে লিখি তাহলে কিছুই না, এখানে যে সাইন আছে সেই সাইনটা উল্টাই দিবেন, প্লাস আছে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থেকে মাইনাস। তাহলে এই জিনিসটাকে যখন অনের নিচে নিয়ে যাব তখন এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। মানে কোনো একটা রাশিকে যদি অনের নিচ থেকে উপরে তুলতে চাই তাহলেও আমার পাওয়ারের চিহ্ন পরিবর্তন হবে। কোনো একটা রাশিকে যদি উপরে আসে অনের নিচে নিয়ে যেতে চাই, মানে ভাগাকারের নিচে নিয়ে যেতে চাই, তাও পাওয়ারের চিহ্ন পরিবর্তন হবে। এইভাবে পড়েন, খালি খালি যে যোগ গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, এইভাবে না পড়ে এইভাবে পড়েন যে কখন চিহ্ন পরিবর্তন হচ্ছে, কখন চিহ্ন পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন দেখেন তাহলে আপাতত এই কয়টা সূত্রই, হ্যাঁ আপাতত এই কয়টা সূত্রই। আর একটা জিনিস আমি দেখাবো, সূত্র আরো আসবে, পর্যায়ক্রমে সূত্র দেখবো আর অঙ্ক করবো। সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম তার উপরে এন, মানে কোন একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, দেখেন এক্স টু দি পাওয়ার এম তার উপরে এন, তাহলে কোন একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তাহলে এই পাওয়ারে পাওয়ারে হয় গুণ। আবার বলছি, এই পাওয়ারে পাওয়ারে হবে গুণ, তার মানে এই এম এর সাথে এই এন গুণ হবে, তার মানে এক্স টু দি পাওয়ার এম এন। কোন একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পরে কি হয়? গুণ হয়। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তার উপর যদি 3 থাকে, তাহলে এই 2 আর 3 গুণ হয়ে এক্স টু দি পাওয়ার 3 দুগুণী 6। কথা কি বুঝছেন? ওকে, আচ্ছা, এবার আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। ঠিক আছে, এই যে সূত্র আপাতত এই কয়টাই। দেখেন প্রথমে আমরা টাইপ 1, এটা হচ্ছে টাইপ 1। হ্যাঁ, এই টাইপ 1টা খুব গুরুত্বপূর্ণ প্রিলি এবং লিখিত দুইটার জন্যই। টাইপ 1, টাইপ 1 এ কি থাকবে আমি বলে দিচ্ছি। টাইপ 1 এ আপনাকে এদিকে তাকান, এরকম একটা রাশি দেওয়া থাকবে। এটা কিন্তু একটু তাকান, এটা কিন্তু সমীকরণ না, এটা কিন্তু কোনো সমীকরণ না। কেন সমীকরণ না জানেন? সমীকরণ হতে হলে এই ইকুয়াল সাইনের, এই যে ইকুয়াল সাইন আছে না, ইকুয়াল সাইনের এই পাশে কিছু একটা থাকা লাগতো। সমীকরণের ডান পাশ বাম পাশ থাকে, যেমন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, এটা একটা সমীকরণ, কারণ এর ডান পাশেও জিনিস আছে, বাম পাশেও জিনিস আছে, এটা সমীকরণ। বাট এটা সমীকরণ না, কারণ এর শুধু বাম পাশে আছে, ডান পাশে কিছু নাই, তো এটা সমীকরণ না। তাহলে এটা কি? এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা সমীকরণ না, এটা একটা রাশি। যখন দেখবেন, একটু তাকাবেন প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ দ্রুত সলভ করার জন্য। যখন দেখবেন যে সূচকের অঙ্কে এরকম একটা রাশি আসছে এবং এই পাশে কিছু নাই, এবং এই রাশির মধ্যে কেবল একটা মাত্র অজানা রাশি দেখা যাবে, অজানা মান। অজানা রাশি মানে যার মান আমরা জানি না, যেমন এখানে অজানা রাশি হচ্ছে এন, এই যে এন, এই যে এন, এই যে এন, এন। যখন এরকম দেখবেন যে এরকম একটা রাশি দেওয়া আছে, ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, এবং এই রাশির মধ্যে একটা মাত্র অজানা রাশি দেওয়া আছে, এই যে এন হচ্ছে অজানা রাশি। অজানা রাশি মান, অজানা রাশি বলতে কি বোঝাচ্ছি? এন এর মান কি দেওয়া আছে এখানে? না, এন এর মান কত আমরা জানি না, এই জন্য বলা হচ্ছে অজানা রাশি। তাহলে এরকম যদি একটা সমীকরণ, সরি, রাশি দেওয়া থাকে যার এই পাশে কিছু থাকবে না, এবং এই রাশির মধ্যে একটা আমরা অজানা মান দেখতে পাচ্ছি, এই টাইপের কোশ্চেন। আবার বলছি, এই টাইপ 1টা আমি এইটা বুঝাচ্ছি। হ্যাঁ, টাইপ 1 বলতে এই ধরনের কোশ্চেন বুঝাচ্ছি। এই টাইপের কোশ্চেনে এখানে যে অজানা রাশি দেওয়া থাকবে, সেই অজানা রাশির মান 0 বসায়ে, সেই অজানা রাশির মান এখানে 0 বসায় দিবেন, 0 বসায় ক্যালকুলেশন করে যা আসবে সেটাই আমাদের উত্তর। সব সময় এরকম কোশ্চেন আসলেই আপনি এখানে যে অজানা রাশি থাকবে, এই অজানা রাশি এন হতে পারে, এম হতে পারে, পি হতে পারে, হোয়াট এভার ইট মে বি, এই অজানা রাশির মান আপনি 0 বসায় দিবেন, 0 বসায় ক্যালকুলেশন করে যা আসবে সেটাই উত্তর।
তাইলে আমরা n এর মান এখানে 0 বসাবো। কেন 0 বসাচ্ছি? 0 ছাড়া কি অন্য কিছু বসালে হবে না? হবে। 0 বসান, n এর মান 1 বসান, 2 বসান, যাই বসান হবে, একই উত্তর আসবে, সেম উত্তর আসবে। এখন প্রশ্ন হচ্ছে 0 কেন বসাচ্ছি? কারণ 0 বসালে ক্যালকুলেশনটা সহজ হবে। আপনি যদি মান n এর মান যদি 5 বসান তাহলে ওই ক্যালকুলেশন বড় আসবে, কারণ n এর মান যখন 5 বসাবেন এই পাওয়ারগুলো বড় হয়ে যাবে, তখন এই ক্যালকুলেশনগুলো জটিল হবে না। তাই n এর মান আমরা কি বসাবো? 0 বসাবো। এবার তাকান প্লিজ, তাহলে আমাদের এখানে রাশি আছে কি 3, এটা কিন্তু দশমিক না, এটা কিন্তু গুণ, ডট, হ্যাঁ, 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ডট 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, তাহলে n ইকুয়াল টু 0 বসাবো, n ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 0 বসাবো। তাহলে একটু তাকান একবারে, n ইকুয়াল টু 0 বসালে 3 ডট 2 টু দি পাওয়ার 0, এই যে n এর মান 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 মাইনাস 4 ডট 2 টু দি পাওয়ার n, দেখেন এদিকে তাকান, n এর মান 0 বসালে 0 মাইনাস 2, এখানে n এর মান 0 বসাবো, তাহলে 2 টু দি পাওয়ার 0 মাইনাস 2 টু দি পাওয়ার n এর মান 0 বসালে 0 মাইনাস 1। এখন এটা হচ্ছে 3, এই যে গুণ, এটা হচ্ছে গুণ, 2 টু দি পাওয়ার 0 সাম কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে এর ফলাফল 1, তাই 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1 মাইনাস, এটা হচ্ছে 4 ইনটু 2 টু দি পাওয়ার 0 মাইনাস 2, 0 মাইনাস 2 মানে 2 টু দি পাওয়ার মাইনাস 2, নিচে 2 টু দি পাওয়ার 0 কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে 1 হয়, মাইনাস 2 টু দি পাওয়ার 0 মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এটা হচ্ছে 3 অক্ষে 3 মাইনাস 4 ইনটু, এদিকে তাকান, এই 2 টু দি পাওয়ার মাইনাস 2, এটা মানে 1/2 স্কয়ার। এই যে 1 এর নিচে নিয়ে আসলে পরে এই পাওয়ারের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মনে আছে একটু আগে দেখালাম, 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এইটা এই মাইনাস থাকলে পরে এটাকে আমরা 1/2 টু দি পাওয়ার 1/2 লেখা যায়। এই যে 2 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এটাকে যদি 1 এর নিচে নিয়ে যাই তাহলে 2 টু দি পাওয়ার এই মাইনাসটা প্লাস হয়ে যায় 2 টু দি পাওয়ার 1 হবে, আর 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাই 1/2 একবারে লিখে দিচ্ছি, বুঝছেন? এই যে x টু দি পাওয়ার মাইনাস 1 এটা মানে 1/x, p টু দি পাওয়ার মাইনাস 1 এটা মানে 1/p। হ্যাঁ, তাহলে এখন দেখেন এটা হচ্ছে 4, এটা কিন্তু 2 স্কয়ার, এটা মানে 4, এই 4 আর এই 4 কাটা, তাহলে উপরে থাকতেছে 3 মাইনাস এখানে কিছু নাই মানে 1 আছে, আর 1 থেকে হাফ বিয়োগ করলে কিন্তু হাফ, 1 মাইনাস হাফ মানে হাফ, তাহলে উপরে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, নিচে হচ্ছে 1/2, তাহলে 2 ইনটু এই 2 যাবে উপরে, নিচে হচ্ছে 1, তাহলে উপরে 2 দুগুণে 4, নিচে হচ্ছে 1, তাহলে 4/1 মানে হচ্ছে 4, তাহলে এই অঙ্কের উত্তর 4, এই অঙ্কের উত্তর 4। এই অঙ্কের উত্তর 4, ক্লিয়ার? আপনারা কি বুঝছেন? এই ক্যালকুলেশন বুঝছেন? আমি কিন্তু ক্যালকুলেশন একদম ভেঙে ভেঙে করাইছি, এভাবে করবো না, পরীক্ষার হলে আরো শর্ট করে ফেলবো। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে n ইকুয়াল টু কেন আমরা 0 বসাচ্ছি, বা n এর মান 0 বসালে কেন উত্তর আসতেছে, এগুলোর কিন্তু মিনিং আছে, আমি বুঝাবো, সমস্যা নেই। দেখেন, এখন পরীক্ষার হলে তো এত কিছু করবেন না, দেখেন পরীক্ষার হলে কিভাবে করবেন আমি একবারে দেখাই দিচ্ছি। এই যে আপনি তো জানেন যে এই টাইপের কোশ্চেন আসলে কি n ইকুয়াল টু কত ধরবেন, 0 ধরবেন, তাহলে n এর মান যখন 0 বসাবেন, তাকান 3 ইনটু এই যে 2 টু দি পাওয়ার n এর মান 0, 2 টু দি পাওয়ার 0, 0 মান 2 টু দি পাওয়ার 0 মানে 1, একবারে মান বসাই দিবেন, মাইনাস 4 ইনটু এই যে 2 টু দি পাওয়ার 0 মাইনাস 2, 0 মাইনাস 2 মানে মাইনাস 2, নিচে 2 টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস 2 টু দি পাওয়ার 0 মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার মাইনাস 1। হ্যাঁ, তাহলে উপরে থাকতেছে 3 মাইনাস দেখেন 4 ইনটু 1/2 স্কয়ার, নিচে হচ্ছে 1 মাইনাস 1/2, এই 2 স্কয়ার মানে 4 এর এই 4 কাটা, তাহলে উপরে 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 থেকে হাফ গেলে 1/2, 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, নিচে হচ্ছে 1/2, তাহলে 2 ইনটু 2/1, তাহলে 2 দুগুণে 4, উত্তর 4, শেষ। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে n ইকুয়াল টু আমরা কেন 0 বসাচ্ছি, বা 0 বসালেই কেন মিলছে, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করব। দেখেন, এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষাতে আসে যেখানে ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, তার মানে এটা কোনো সমীকরণ না, এটা যেহেতু কোনো সমীকরণ না, তাই আমরা এইখানে যে অজানা রাশিটা আছে সেই অজানা রাশির মান যে কোনো বাস্তব সংখ্যা বসালে সেম উত্তর আসবে, ওই অজানা রাশির মান যে কোনো বাস্তব সংখ্যা বসালে একই উত্তর আসবে, বাস্তব সংখ্যা বসাতে হবে কিন্তু। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে সেম উত্তর আসছে কেন? আচ্ছা, একটু তাকান, এখানে 3 ডট 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ডট 2 টু দি পাওয়ার n মাইনাস 2, 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু হোয়াট? তার মানে ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই,
ইকুয়াল সাইনের এই পাশে যদি কিছু থাকতো তাহলে এটা হতো একটা সমীকরণ। আর কোন সমীকরণে এই অজানা রাশির যে কোন এই পাশে যদি কিছু একটা থাকতো তাহলে এই অজানা রাশি মানে এন এর কোন একটা নির্দিষ্ট মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হতো, মানে এই পাশ আর এই পাশ সমান হতো। তার মানে এন এর যে কোনো মান আমরা তখন বসাতে পারতাম না, কারণ এই পাশে আমার একটা ভ্যালু দেওয়া আছে। তার মানে এন এর এমন একটা মান বসাতে হবে যেন এই পাশের ভ্যালুর সাথে ম্যাচ করে। তখন এন এর যে কোনো মান বসালে কিন্তু এই পাশের ভ্যালুটা পাওয়া যেত না। তার মানে এটা যদি সমীকরণ হতো তার মানে এই পাশে কিছু মান থাকতো, তার মানে এন এর কোন একটা নির্দিষ্ট মানের জন্য আমরা এই মানটা পাইতাম, যে কোনো মান বসাতে পারতাম না। যেহেতু এই পাশে কিছুই নাই, বলছে যে এই পুরোটা ইজ ইকুয়াল টু হোয়াট, তখন আমরা এইখানে এন এর মান হিসেবে যাই বসাই না কেন এর ফলাফলটা সেম আসবে বাস্তব সংখ্যা বসালে। মানে এন এর মান যে কোনো বাস্তব সংখ্যা বসালে ফলাফল সেম আসবে, কারণ এই পাশে কিছু নাই, মানে এটা ইকুয়েশন না। যদি সমীকরণ হতো মানে এই পাশে কিছু থাকতো তাহলে এন এর কোনো নির্দিষ্ট একটা বাস্তব মানের জন্য এই পাশ আর এই পাশ সমান হতো। আমার কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝছেন যে কেন? তাহলে এন এর মান হিসেবে আমি এখানে যা কিছু চাই বাস্তব হিসেবে বসাবো, 0 বসান তাও হবে, এন এর মান 1 বসান তাও হবে, এন এর মান 2 বসান, 3 বসান, 4 বসান, যাই বসান সেম আসবে উত্তর। কিন্তু আমরা এন এর মান 0 বসাবো কেন? কারণ এন এর মান 0 বসালে এখানে পাওয়ার গুলো ছোট ছোট আসবে, আর পাওয়ার ছোট ছোট আসলে ক্যালকুলেশন করে সহজ হবে। ওকে, তাহলে আমি আবার বলছি, ইকুয়াল সাইনের এই পাশে সূচকের এই টাইপের কোশ্চেনে এন ইকুয়াল টু 0 এরকম অনেক প্রশ্ন পরীক্ষাতে আসছে। যেমন এই যে একটা প্রশ্ন দেখেন, এখানে বলছে 2 টু দি পাওয়ার x প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 1 2 টু দি পাওয়ার x প্লাস 2, এখানে ভাগ, এটা কিন্তু ভাগ 2 ইজ ইকুয়াল টু হোয়াট? এই পাশে এটাও কিন্তু কোনো সমীকরণ না। এখানে যেহেতু এটা কোনো সমীকরণ না, তাহলে এখানে অজানা রাশি কি আছে? এখানে অজানা রাশি আছে x। এই যে অজানা রাশি n না, অজানা রাশি হিসেবে সবসময় n থাকবে এমন না, x থাকতে পারে, m থাকতে পারে, a b হোয়াট এভার ইট মে বি। আচ্ছা, তাহলে এখানে ওই অজানা রাশি x, ওই x এর মানটা আমরা কি বসাবো? 0 বসাবো। একটু তাকান, একটু একবারে করবো। তাহলে এই x এর মান যদি 0 বসান তাহলে এখানে 2 টু দি পাওয়ার এই যে 0 প্লাস 4 মানে 4 একবারে লিখতেছি মাইনাস 4 ডট 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 মানে 1, তার মানে 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 0 প্লাস 2, তো 0 প্লাস 2 মানে 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 ভাগ 2। এবার দেখেন 2 টু দি পাওয়ার 4 মানে 16, হ্যাঁ, মাইনাস 2 টু এদিকে তাকান 4, 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে 4 আর 2 গুণ করলে হয় 8, নিচে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 ভাগ 2, এটা কিন্তু ভাগ, হ্যাঁ, তাহলে 16 থেকে 8 গেলে হচ্ছে 8, আর 4 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, 4 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, আর 2 দিয়ে 8 কে কাটলে হয় 4, তাহলে এই অঙ্কের উত্তরও 4। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর 4। খুবই সহজ মেথড, এবং এর চেয়ে সহজ মেথড হয় না এই টাইপের কোশ্চেন সলভ করতে যায়। কিছুই বোঝা লাগবে না, কি করা লাগবে সব মাথায় আনাও লাগবে না, n ইকুয়াল টু 0 বসাই দিবেন, উত্তর মিলে যাবে। কেন মিলে যাবে আমি কিন্তু এটা বলছি। নেক্সট, আচ্ছা এখানে কি বলছে? 2 টু দি পাওয়ার 3x প্লাস 4 প্লাস 8 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু হোয়াট? এটাও কিন্তু কোনো সমীকরণ না, খেয়াল করেন। এটাও কিন্তু কোনো সমীকরণ না, এখানেও কিন্তু একটা অজানা রাশি আছে। তাহলে আমি কি বলছি? এই অজানা রাশির মান কত বসাবো? 0। তাহলে x ইকুয়াল টু আমরা 0 বসাই দিব। তাহলে x ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে কি হচ্ছে দেখেন, 2 টু দি পাওয়ার, এই যে 2 টু দি পাওয়ার, এদিকে তাকান, একবার লিখতে হবে, এত কিছু লেখার সময় পাবেন না, জায়গা পাবেন না। 3 ইন্টু x এর মান 0, 3 ইন্টু 0 মানে 0, 3 কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, তার সাথে 4 যোগ করলে 4 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 4 প্লাস 8 টু দি পাওয়ার 0 প্লাস 1, এই যে 0, 0 সাথে 1 যোগ করলে 0 হয়, তার মানে 8 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার 0 প্লাস 1, 0 প্লাস 1 মানে 1, তার মানে 8 টু দি পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার 3 ইন্টু 0, 3 ইন্টু 0 মানে 0, 0 সাথে 2 যোগ করলে 2, তাহলে 2 টু দি পাওয়ার 2। এবার ক্যালকুলেশন খুবই সিম্পল, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 8 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 8, আর নিচে হচ্ছে 8 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 8 মাইনাস 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 16 আর 8 কত হয়? 24, আর 8 থেকে 4 গেলে 4, তাহলে 24 কে 4 দিয়ে ভাগ করলে 6, তাহলে 4 6 24, তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর হচ্ছে 6। এই কোশ্চেনের উত্তর 6। ক্লিয়ার? এই প্রশ্নের উত্তর 6।
ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন এখানে কি বলছে, 3.2 to the power n, সরি 3.2 to the power n minus 4.2 to the power n minus 2 2 to the power n minus 2 to the power n plus 1 is equal to what? ওকে, এটাও কিন্তু কোনো সমীকরণ না, কারণ এই পাশে কিছু নাই। তাহলে কি করব, এই অজানা রাশি n এর মান 0 বসাই দিব। তাহলে n equal to 0 বসাই দিব। তাহলে n equal to 0 বসান, তাহলে এখানে 3, এই যে ডট মানে কিন্তু গুণ, 2 to the power n 0 0, n এর মান 0, তাহলে 2 to the power 0, হ্যাঁ, মাইনাস 4 ইন্টু 2 to the power 0 minus 2, 0 থেকে মাইনাস 2 গেলে মাইনাস 2, ডিভাইডেড বাই 2 to the power n, n এর মান 0, তার মানে 2 to the power 0, মাইনাস 2 to the power 0 plus 1, 0 plus 1 মানে হচ্ছে 1। এখন 2 to the power 0 মানে 1, 3 কে 1 দিয়ে গুণ করলে 3 হয়, মাইনাস 4 ইন্টু 2 to the power minus 2 মানে 1/2 স্কয়ার, নিচে 2 to the power 0 মানে হচ্ছে 1, মাইনাস 2 to the power 1 মানে হচ্ছে 2, এ হচ্ছে 2 স্কয়ার মানে 4, আর এই যে উপরে 4, এই 4 আর এই 4 কাটা, তাহলে এখানে থাকতেছে 3, মাইনাস এখানে কিছু নেই মানে 1, 1 থেকে যদি 2 যায়, 2 বিয়োগ হয় তাহলে মাইনাস 1 হয়, তাহলে উপরে থাকতেছে হচ্ছে 3 minus 1 মানে 2, আর নিচে থাকতেছে মাইনাস 1। শোনেন, মাইনাস 1 দিয়ে গুণ করা আর মাইনাস 1 মানে এই মাইনাস নিচে থাকা আর উপরে থাকা একই কথা, মানে এই জিনিসটা হচ্ছে এই মাইনাস কোনো কিছু নিচে মানে মাইনাস গুণ আকারে থাকার ভাগ আকারে থাক একই জিনিস বোঝায়। কারণ এই মাইনাসটা আমরা আসলে মানে 2 ভাগ 1, 2 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয় না, 2, তাহলে 2 ভাগ 1 করলে হয় 2, আর এই মাইনাসটা নিচ থেকে নিচে না দেখায় উপরে দেখাতে হবে, তাহলে -2, তাহলে উত্তর হচ্ছে -2, তাহলে উত্তর কত, -2। ক্লিয়ার বিষয়টা, -2। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, আচ্ছা এখানে কি বলছে দেখেন, এখানে বলছে 2 to the power n plus 4, 2 to the power n plus 4 minus 2 into 2 to the power n divided by 2 into 2 to the power n plus 3 is equal to what? তাহলে এই পাশে কত হবে, সেটা কিছুই না, এই পাশে কিছুই নাই, তার মানে এটা সমীকরণ না। তাহলে এই যে অজানা রাশি আমরা দেখতে পাচ্ছি, ওই অজানা রাশির মান আমরা বসাই দিব কত, 0, তার মানে n equal to 0 বসাই দিব। n equal to 0 বসাই দিই, তাহলে দেখেন, তাহলে এখানে হচ্ছে 2 to the power n এর মান 0, তাহলে 0 plus 4 মানে হচ্ছে 4, মাইনাস 2 into 2 to the power n এর মান কত, 0, তাহলে 2 to the power 0, ডিভাইডেড বাই 2 into 2 to the power n এর মান 0, 0 plus 3 মানে হচ্ছে 3, ওকে, and 2 to the power 4, 2 to the power 4 মানে হচ্ছে 16, মাইনাস 2 into 2 to the power 0 মানে 1, আর নিচে হচ্ছে 2 into এই যে এখানে কিন্তু ব্র্যাকেট আছে মানে এখানে গুণ আছে, হ্যাঁ, 2 to the power 3 মানে হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 16 আর 2 1 2, 16 থেকে 2 বিয়োগ হলে 14, আর নিচে হচ্ছে 8 2 16, এবার কাটাকাটি যায়, 2 দিয়ে কাটলে 8 আর 2 দিয়ে কাটলে 7, তাহলে 7 ডিভাইডেড বাই 8, এই অঙ্কের উত্তর হচ্ছে 7/8, 7/8 এক নাম্বার অপশন আছে, 7/8। তাহলে আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন যখনই আসবে, এখানে অজানা যে রাশিটা আছে n, ওই n এর মান সবসময় 0 বসায় ক্যালকুলেশন করলেই উত্তরটা চলে আসবে, সবসময়, অলওয়েজ, হ্যাঁ। নেক্সট কি বলছে, এখানে এই যে অজানা রাশি n, n এর মান 0 বসাই দিব, কারণ এই পাশে ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, এই যে ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, মানে এটা সমীকরণ না, যেহেতু সমীকরণ না, তার মানে ওখানে আমরা n এর মান যা ইচ্ছা তাই বসাই দিতে পারি, কিন্তু 0 বসালে সহজ হবে, তাই আমরা n এর মান 0 বসাই দিব সবসময়, অলওয়েজ, হ্যাঁ। n equal to 0, তাহলে n equal to যদি 0 বসাই, তাহলে 2 to the power 0 minus 1, 0 minus 1 মানে -1, হ্যাঁ, মাইনাস 2 to the power n এর মান 0, হ্যাঁ, 2 to the power 0 plus 4, 0 plus 4 মানে হচ্ছে 4, ওকে, প্লাস 2 to the power 0 plus 1, তাহলে 0 plus 1 মানে হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, 2 to the power minus 1 মানে হচ্ছে 1/2, প্লাস, সরি এখানে মাইনাস, 2 to the power 0 মানে হচ্ছে 1, আর নিচে হচ্ছে 2 to the power 4 মানে হচ্ছে 16, প্লাস 2 to the power 1 মানে হচ্ছে 2। আচ্ছা, এখন হাফ থেকে -1, হাফ থেকে 1 বিয়োগ হলে -1/2, উপরে -1/2, ঠিক আছে, আর নিচে 16 আর 2 কত, 18। আচ্ছা, এই মাইনাস থাকলো, মাইনাসটা আমি সামনে লিখলাম, তাহলে 18 নিচে কিছু নয় মানে 1 আছে, তাহলে 1/2 ইন্টু এই 1 যাবে উপরে, 18 নিচে, তাহলে উপরে 1 আর 1 গুণ করলে তো ভাই 1ই হয়, তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 18 দুগুণে 36, আর এই যে সামনে মাইনাস আছে সেই মাইনাসটা কিন্তু দিতে হবে, তাহলে -1/36, তাহলে 4 নাম্বার অপশন, -1 ডিভাইডেড বাই 36, -1 ডিভাইডেড বাই 36, ওকে, তাহলে -1 ডিভাইডেড বাই 36। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কি বলছে, 5 to the power n plus 2 plus 35 into 5 to the power n minus 1 divided by 4 into 5 to the power n এর মান কত, এদিকে তাকান, বলছে এই পুরো রাশির মান কত, তার মানে এই এখানে কিন্তু ইকুয়াল সাইনের এই পাশে কিছুই নাই, বলছে এইটার মান কত, তার মানে এটা একটা সমীকরণ না, এটা একটা
রাশি, তাহলে এই অজানা রাশি n এর মান 0 বসাই দিব, তাহলে n ইকুয়াল টু 0 বসান। তাহলে n ইকুয়াল টু যদি 0 বসান তাহলে দেখেন, তাহলে 5 টু দি পাওয়ার কি হচ্ছে, 5 টু দি পাওয়ার 0 প্লাস 2 মানে হচ্ছে 2 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার 0 মাইনাস 1 মানে 5 টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 5 টু দি পাওয়ার 0। ওকে, এন্ড 5 টু দি 5 স্কোয়ার মানে হচ্ছে 25 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/5। হ্যাঁ, আর 4 5 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এই যে 5 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 5 দিয়ে এটা কাটলে 7 বার যায়, তাহলে উপরে থাকতেছে 25 প্লাস 7 আর নিচে হচ্ছে 4 কে 4, 25 আর 7 কত হয় 32 আর নিচে হচ্ছে 4, 8 বার যায়, 4 আসতে 32। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 8। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি বলছে, 5 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 27 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n মাইনাস 1 এর মান কত? তাহলে এটাও কিন্তু কোনো সমীকরণ না, এটা একটা রাশি। তাহলে এখানে যে অজানা রাশি আমরা দেখতে পাচ্ছি এই যে n, সেই n এর মান কত বসাবো? সেই n এর মান আমরা 0 বসাই দিব, অজানা রাশির মান 0 বসাই দিব। তাহলে এখানে 5 ইন্টু 3 টু দি পাওয়ার n মানে তো 0 বসাচ্ছি, মাইনাস 27 ইন্টু 3 টু দি পাওয়ার n এর মান 0, 0 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n মানে 0, তাহলে 3 টু দি পাওয়ার 0, হ্যাঁ, মাইনাস 3 টু দি পাওয়ার 0 মাইনাস 1 মানে মাইনাস 1। তাহলে হচ্ছে 5 3 টু দি পাওয়ার 0 মানে 1, এই 5 কে 1 দিয়ে গুণ করলে 5 হবে, মাইনাস 27 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/3 স্কোয়ার, আর নিচে 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/3। তাহলে উপরে থাকছে 5 মাইনাস এটা 27 ইন্টু 1/3 স্কোয়ার মানে 9, আর নিচে থাকতেছে 1 থেকে 1 মাইনাস 1/3 মানে 2/3। খেয়াল করেন 1 মাইনাস 1/3 মানে 2/3, আপনি বিয়োগ করে দেখেন সমস্যা নেই। এই 9 দিয়ে 27 এর মধ্যে যাবে 3 বার, তাহলে এখান থেকে 5 মাইনাস 3 আর নিচে হচ্ছে 2/3, তাহলে উপরে থাকতেছে 2 ডিভাইডেড বাই 2/3, তাহলে 2 ইন্টু 3 যাবে উপরে নিচে 2, এই 2 2 কাটা, তাহলে উত্তর হচ্ছে 3। তাহলে এই অঙ্কের উত্তর 3, এই অঙ্কের উত্তর হচ্ছে 3। আমি আবার বলছি এটা খুবই ইন্টারেস্টিং একটা মেথড, যে n এর মান 0 বসালে কোনো অঙ্ক ভুল হবে না। আমি আবার বলছি, যত অঙ্ক পরীক্ষাতে এ পর্যন্ত আসছে এবং 9-10 এর সাধারণ গণিত, উচ্চতর গণিতে যে কয়টা অঙ্ক আছে এই টাইপের সবগুলো মিলবে, কোনোটাই ভুল হবে না। ঠিক আছে, নেক্সট 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার, এখানে একটা ভুল আছে, একটু কারেকশন করবেন তো আপনারা। এই যে এখানে m দেখতে পাচ্ছেন না, এই mটা কিন্তু এই mটা 3 এর সাথে গুণ আকারে আছে, কিন্তু গুণ হবে না, এটা হচ্ছে 3 এর উপরে পাওয়ার হবে। বইয়ে কারেকশন করে নেবেন। হ্যাঁ, 9 নাম্বার কোশ্চেনটা এখানে ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। এই mটা আসলে 3 এর উপরে পাওয়ার হবে, আর এই যে m-1 এইটা ওই পাওয়ার কিন্তু, হ্যাঁ, এই m-1টা কিন্তু এখানে গুণ নাই, এই m-1 পুরোটা হচ্ছে 3 এর উপরে পাওয়ার, বুঝছেন? এই m-1 যে রাশিটা না, এই পুরোটা হচ্ছে এই যে এই 3 এর উপরে পাওয়ার, বুঝতে পারছেন? কি হলো? তাহলে এই mটা কোথায় হবে? mটা হবে 3 এর উপরে পাওয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আমরা এটা এই যে এখানে অজানা রাশি কিন্তু m, এই যে অজানা রাশি m, এই m এর মান 0 বসাই দেব, m ইকুয়াল টু 0। তাহলে m ইকুয়াল টু যদি 0 বসাই, তাহলে এখানে কি হচ্ছে 3 টু দি পাওয়ার m মানে 0, তাহলে 0 প্লাস 1 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই, একটু তাকাবেন, 3 টু দি পাওয়ার 0, তাহলে 3 টু দি পাওয়ার 0 তার উপরে 0 মাইনাস 1 মানে মাইনাস 1, 0 মাইনাস 1 মানে মাইনাস 1 ভাগ, ঠিক আছে, 9 টু দি পাওয়ার m প্লাস 1, m মানে 0, তাহলে 0 প্লাস 1 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 0 মাইনাস 1 মানে মাইনাস 1, 0 প্লাস 1 মানে হচ্ছে প্লাস 1, ঠিক আছে। এইবার উপরে 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3, নিচে দেখেন 0 দিয়ে, আমি কি পড়ালাম একটু আগে, যে এখানে এটাও পাওয়ার এটাও পাওয়ার, আর আমরা জানি কোন একটা সংখ্যা, কোন একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তাহলে পাওয়ারের পরে গুণ হয়, তার মানে এই 0 সাথে এই মাইনাস 1 গুণ হবে, তো 0 সাথে মাইনাস 1 গুণ হয়ে 3 টু দি পাওয়ার 0ই হবে, কারণ 0 দিয়ে যাকেই গুণ করেন ফলাফল 0 হয়, ভাগ 9 টু দি পাওয়ার 1 মানে 9, এই মাইনাস 1 আর এই প্লাস 1 গুণ হয়ে মাইনাস প্লাসে মাইনাস, তার মানে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 1, বুঝছেন? আচ্ছা, এখন উপরে 3
আর নিচে 3 টু দি পাওয়ার 1 মানে 0, সরি 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এই ভাগকে গুণ করে দিবেন। আবার বলছি, ভাগকে গুণ চিহ্ন করা মানে হচ্ছে ভাগের পরে যে রাশিটা আছে সেটাকে লবকে হর, হরকে লব বানিয়ে দিতে হয়। জানেন তো এটা? ভাগ চিহ্নকে যদি আপনি গুণে কনভার্ট করেন তাহলে ভাগের এই ডান পাশে যা থাকবে তার লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। ভাগকে গুণ করা মানে উল্টাই দেওয়া। তাহলে ভাগকে গুণ লিখলাম, গুণ লিখলে সহজ, গুণ করা সহজ না ভাগের চেয়ে। তাহলে এই 3 টু দি পাওয়ার -1 চলে যাবে উপরে, আর এই 9 চলে আসবে নিচে। ঠিক আছে, এই 9 দিয়ে এই 3 দিয়ে 9 যাবে 3 বার। তাহলে উপরে থাকতেছে কত? 3 টু দি পাওয়ার -1, আর নিচে কত? 3। 3 টু দি পাওয়ার -1 মানে 1/3, আর নিচে কত? 3। তাহলে 1/3 ইন্টু এর নিচে কিছু নাই মানে 1 আছে, সেই 1 যাবে উপরে, নিচে আসবে 3। তাহলে উপরে অনেককে 1 আর নিচে 3 কে 3 3 9। তাহলে উত্তর হচ্ছে 1/9। তাহলে উত্তর হচ্ছে 1/9। 1/9 1/9 হয়েছে। এটা আপনারা কি বুঝছেন? ক্যালকুলেশন বুঝছেন? ক্লিয়ার? ওকে, 1/9 উত্তর। হ্যাঁ, আচ্ছা, এই যে এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে একটা কোশ্চেন আসছে, অনেক সময় চিন্তা করে যে ভাই এটাও কিন্তু কোনো সমীকরণ না, কারণ এই পাশে কিছু নাই। তার মানে আমরা এখানে যে অজানা রাশি x দেখতে পাচ্ছি, x, সেই x এর মান 0 বসালে হবে না? x = 0 হবে, বাট এটা তো আরো সহজ অঙ্ক, কেন আমরা x এর মান 0 বসাই করব? x এর মান 0 বসাই করলেও হবে, কিন্তু আমরা কেন 0 বসাবো? এখানে কি 4 টু দি পাওয়ার x, তাকান একই রাশি, সেম রাশি যোগ আকারে আছে, খেয়াল করছেন? তাহলে এখানে 4 টু দি পাওয়ার x কমন আছে কিনা? 4 টু দি পাওয়ার x যদি কমন নেই তাহলে এখানে থাকবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। তাহলে 4 টু দি পাওয়ার x ইন্টু এই 4টা এক যোগ করলে হয় 4। এখন দেখেন এখানে বেজ 4, এখানে বেজ 4, এখানে পাওয়ার কিছু নাই মানে 1 আছে। তো এখানে বেজ 4, এখানে বেজ 4, বেজ যদি সমান হয় আর এখানে যদি গুণ আকারে থাকে তাহলে এই পাওয়ার গুলা কি হবে? যোগ হয়ে যাবে না? তার মানে 4 টু দি পাওয়ার x প্লাস 1 হবে। তাহলে এটা উত্তর, 4 টু দি পাওয়ার x প্লাস 1। বাট আমি দেখতে পাচ্ছি 4 টু দি পাওয়ার বেজে 4 যেটাতে আসে সেটার সাথে কিন্তু ম্যাচ করেনি, তার মানে এটা উত্তর হচ্ছে না। কিন্তু তার মানে বেজে 4 রেখে উত্তর হলো না, তাহলে আমার বেজে অপশনে কিন্তু বেজে 2 আছে। তাহলে আমি দেখি এই 4 কে যদি 2 বানানো যায় তাহলে ম্যাচ করে কিনা দেখি। উত্তর যেহেতু মিলছে না, এটাও কিন্তু একটা উত্তর। এখন এই 4 কে ভেঙে লেখা যায়, এই 4 কে ভেঙে লেখা যায় 2 স্কয়ার, এই 4 কে ভেঙে লেখা যায় 2 স্কয়ার, আর তার উপর আছে x প্লাস 1। আর একটু আগে আমরা পড়লাম কোন বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তাহলে এই পাওয়ারগুলো গুণ হয়, তার মানে এই 2 এর সাথে x প্লাস 1 গুণ হবে, তার মানে 2 টু দি পাওয়ার এই 2 দিয়ে গুণ হলে 2 ইন্টু x প্লাস 1। এখন 2 দিয়ে এটাকে গুণ করে দিলে 2 টু দি পাওয়ার 2 আর x গুণ করলে 2x, আর এই 1 এর সাথে 2 গুণ করলে 2, তার মানে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2, 2 টু দি পাওয়ার 2x প্লাস 2। খুবই সিম্পল। আমি আবার বলছি এটাও কিন্তু উত্তর, এই যে 4 টু দি পাওয়ার x প্লাস 1, বাট এরকম অপশন নাই, তাহলে আমাকে অপশনের মতো করে সাজাতে হবে, কারণ আমার তো লিখিত পরীক্ষা না, অপশনের মতো করে সাজাতে হবে। তাহলে অপশনে 4 বেজে আছে যেটা, সেটার সাথে ম্যাচ করছে না, তাহলে কি করতে হবে? বেজ 2 আছে অপশনে, তাহলে আমি এখন দেখি বেজ, এই বেজে 2 বানায় দেখি মিলে কিনা। হ্যাঁ, বেজ 2 বানায় দেখলাম মিলে গেছে, সুতরাং আমাদের উত্তর এটা। এখন একজন বলছে যে x ইকুয়াল টু যদি 0 বসাই, আগে যেমন করে আসলাম, হবে না? হবে, অবশ্যই হবে। তাহলে x ইকুয়াল টু 0 বসান, তাহলে x এর মান যদি 0 বসাই তাহলে 4 টু দি পাওয়ার 0 প্লাস 4 টু দি পাওয়ার 0 প্লাস 4 টু দি পাওয়ার 0 প্লাস 4 টু দি পাওয়ার 0। তাহলে 4 টু দি পাওয়ার 0 মানে 1, 0 মানে 1, কোনো কিছু পাওয়ার 0 হলে 1 হয় না? 1 প্লাস 1 প্লাস 1, তার মানে 4। তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে x ইকুয়াল টু 0 বসায় 4 আসছে। সবাই একটু তাকাতে হবে এবার। x ইজ ইকুয়াল টু 0 বসায় আমার উত্তর কত আসছে? 4 আসছে, 4। বাট অপশনে কিন্তু 4 নাই, তখন এসে টেনশনে পড়ে গেছে, কি ভাই অপশন তাহলে মিলতেছে না। দেখেন অপশন যেহেতু 4 নাই, তার মানে আপনাকে এই অপশনে কিন্তু x এর, এদিকে তাকান, আমার অঙ্কে x ছিল, অপশনে কিন্তু x এর অস্তিত্ব থেকে গেছে, সব অপশনে কিন্তু x এর অস্তিত্ব আছে। যেহেতু x ইকুয়াল টু 0 বসায় আমি 4 পাইছি, এবার তাহলে অপশনেও x ইকুয়াল টু 0 বসায় দেখতে হবে কোন মানটা দিয়ে 4 আসে। বুঝছেন? তাহলে এখানে 16 এর উপরে x এর মান 0 বসান, 16 এর উপরে 0 বসালে 1 হয়, কিন্তু উত্তর আসার কথা 4 হয়নি। এখানে x এর মান 0 বসান, 4 ইন্টু 0 মানে 0, 4 টু দি পাওয়ার 0 মানে 1, কিন্তু আমার উত্তর হবে 4। মানে x ইকুয়াল টু 0 বসালে যে অপশন থেকে আমরা 4 পাবো সেটাই হলো অ্যাকচুয়াল অপশন। তাহলে x এর মান 0 বসান, দেখেন x এর মান 0 বসালে 2 ইন্টু 0 মানে 0, 0 প্লাস 2 মানে 2, তাহলে 2 টু দি পাওয়ার 2, 2
2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। এই যে এটা আমাদের উত্তর মিলে গেছে সি নাম্বার অপশনের সাথে। কিন্তু ভাই এটা কি আরো বেশি ঝামেলা হলো না? এটা কি আরো বেশি ঝামেলা হলো না? প্রথমে এখানে 0 বসায় মান বের করলাম, আবার x এর মান সেই 0 অপশনে বসায় আবার মান বের করলাম। এটা আরো বেশি ঝামেলা হলো, দরকার নেই। হ্যাঁ, কিন্তু আগের অঙ্কগুলোতে কিন্তু আমার অপশনে কোনো অপশনের সাথে সরাসরি মিলে যাচ্ছিল। দেখেন আমার কিন্তু আগের যে অঙ্কগুলো করছি সেখানে কিন্তু দেখেন সরাসরি মান ছিল। এই যে কই, এই যে 3, এই যে অপশনে সরাসরি 3 ছিল, দেখছেন? এই যে এখানে আমার উত্তর ছিল 8, অপশনে সরাসরি 8 ছিল। এই জন্য আমাদের ঝামেলা হয়নি। আমার কথা কি বুঝছেন? এই জায়গাটা কি, এই অঙ্কটা কি, এই অঙ্কে আমি যে কথাটা বললাম এটা কি বুঝছেন আপনারা? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন, আমি একটু রেসপন্স করতে বলতেছি। এই ব্যাপারটা কি বুঝছেন যে এখানেও তো x এর মান 0 বসালেও হবে, কিন্তু হচ্ছিল না সরাসরি। যখন সরাসরি অপশনের সাথে ম্যাচ করতেছে না তখন এই x = 0 ওই অপশনেও বসাতে হবে, তারপরে দেখতে হবে কোন অপশন থেকে এই মানটা আসতেছে, সেটাই হলো উত্তর। নেক্সট, এই যে একই জিনিস দেখেন, একই জিনিস যদি এরকম যোগ আকারে থাকে 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x, তাহলে 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x সেম জিনিস যোগ আকারে আছে। তাহলে আমরা কি করব? এখান থেকে 3 টু দি পাওয়ার x কমন নিব। 3 টু দি পাওয়ার x কমন নিলে এখানে 1 প্লাস 1 প্লাস 1, তার মানে 3 টু দি পাওয়ার x ইনটু এখানে কিছু না মানে গুণ আছে, 3টা এক যোগ করে 3 হয়। এখানে বেস 3, এখানে বেস 3, বেস সমান, এখানে পাওয়ার কিছু না মানে 1 আছে, বেস সমান হলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, তার মানে 3 টু দি পাওয়ার x প্লাস 1। তাহলে x প্লাস 1, 3 টু দি পাওয়ার x প্লাস 1 আছে অপশনে। এই যে বি নাম্বার অপশন, 3 টু দি পাওয়ার x প্লাস 1, 3 টু দি পাওয়ার x প্লাস 1। নেক্সটে কি বলছে দেখেন, একই জিনিস সেম জিনিস বারে বারে যোগ আকারে থাকবে। তাহলে 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x, তাহলে 9 টু দি পাওয়ার x কমন যায়, তাহলে 9 টু দি পাওয়ার x কমন নিলে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 9 টু দি পাওয়ার x ইনটু 3টা 1 গুণ করলে যোগ করে 3 হয়। এইবার তাকান, এইবার একটা ঝামেলায় পড়ে গেছি। এখানে বেজ হলো 9, এখানে বেজ হলো 3, তা বেজ যদি সমান না হয় তাহলে তো আমরা এই উপরে পাওয়ার গুলো যোগ করতে পারি না। আমি কিন্তু বলছিলাম যে এরকম অনেকগুলো রাশি গুণ আকারে থাকবে যেখানে প্রত্যেকের বেজ সমান হতে হবে। তাহলে এখানে বেজ 3 আছে, এখানে 3 নাই, তাহলে আমার টার্গেট হচ্ছে এখানে 3 বানানো, বেজ সমান করতে হবে, না হলে কাজ করা যাবে না। তো 9 কে কি 3 বানানো যায় না? 9 কে তো ইজিলি 3 বানানো যায়, কারণ 9 কে লেখা যায় 3 স্কয়ার, তার উপর আছে x ইনটু 3। এখন আমি কি বলছি, কোন একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তখন ওই পাওয়ার গুলো কি হয়, গুণ হয়। তাহলে 2 এর সাথে x গুণ হয়ে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 2x ইনটু এখানে 3 এর উপরে পাওয়ার কিছু নেই মানে 1 আছে। এইবার দেখেন এখানে বেজ 3, এখানে বেজ 3, বেজ সমান বানাতে হবে, বেজ সমান না বানানো পর্যন্ত সূচকের কাজ করা যাবে না। আমার কথা কি বুঝছেন? তাহলে এখন এই বেজ আর এই বেজ যেহেতু সমান হয়ে গেছে, তাহলে বেজের উপরে এই দুটাকে একটা বেজ লিখবো আর এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করে দিব, তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1, তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1 আছে, 3 নাম্বার অপশন 3 টু দি পাওয়ার 2x প্লাস 1। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা। নেক্সট প্রশ্নে দেখেন একই জিনিস যোগ, এই টাইপটা কি জানেন, এই যে টাইপটা এখন করতেছি সেখানে হচ্ছে একই জিনিস যোগ আকারে থাকবে। এই দেখেন এখানে 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x সবই 5 টু দি পাওয়ার x, সেম জিনিস যোগ আকারে থাকবে। তাহলে 5 টু দি পাওয়ার x প্লাস 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 5 টু দি পাওয়ার x। তাহলে এখানে 5 টু দি পাওয়ার x কমন যায়, 5 টু দি পাওয়ার x কমন দিলে সব জায়গায় 1 থাকবে, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। তাহলে এটা হচ্ছে 5 টু দি পাওয়ার x আর এই 5টা এক যোগ করলে কত হবে? এখানে কিছু না মানে কিন্তু গুণ আছে 5, এখানে বেজ 5, এখানে বেজ 5, বেজ সমান আছে, আর এখানে পাওয়ার কিছু না মানে 1 আছে। তাহলে বেজ যদি সমান হয় তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হয়ে যাবে, তাই কি না? তার মানে এই 5 আর এই 5 বেজ সমান হলে এই বেজটাকে একটা বেজ লিখবো আর এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করে দিব, মানে x প্লাস 1। তাহলে 5 টু দি পাওয়ার x প্লাস 1, সি নাম্বার অপশন রাইট, 5 টু দি পাওয়ার x প্লাস 1। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন 3 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 10। ওকে, তাহলে এখানে একই জিনিস যেহেতু আছে তাহলে এটা কমন নেওয়া যায়। কত কমন নিব? 3 টু দি পাওয়ার m কমন নিব, 10 কমন নিব, তাহলে 1 প্লাস 1 প্লাস 1। তাহলে 3 টু দি পাওয়ার 10 আর এই 3টা 1 গুণ করলে যোগ করলে হবে 3। এখানে বেজ 3, এখানে বেজ 3, বেজ সমান হয়ে গেছে, তাহলে আমরা কাজটা করতে পারবো। বেজ সমান না হওয়া পর্যন্ত সূচকের কাজ করা যায় না। হ্যাঁ, তাহলে এখানে 3 এর উপরে কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে বেজ যেহেতু সমান তাহলে এই দুটাকে কম্বাইন করে একটা বেজ লিখবো, আর এই 1 আর এই 10 আর এই 1 যোগ করে দিব
10 প্লাস 1, 10 প্লাস 1 হচ্ছে 11, তাহলে 3 টু দি পাওয়ার 11, তাহলে 3 টু দি পাওয়ার 11 সি নাম্বার অপশন আমাদের উত্তর 3 টু দি পাওয়ার 11। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নাইন টু দি পাওয়ার এক্স, 9 টু দি পাওয়ার এক্স, এই দেখেন সবগুলো 9 টু দি পাওয়ার এক্স। এখন একটা কথা আপনাদেরকে আমি বলবো, এই যে এতগুলো লেখার তো সময় নাই, বা 9 টু দি পাওয়ার এক্স যখন আপনি কমন নেবেন, এদিকে তাকান, এদিকে তাকান, মনে মনে সব ক্যালকুলেশন। 9 টু দি পাওয়ার এক্স যখন এখান থেকে কমন নেবেন, এখানে কয়টা এক থাকবে? 1 1 1, তাহলে এখানে কয়টা আছে? 9 টু দি পাওয়ার এক্স কয়টা আছে গুনেন তো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তার মানে এখানে 9টা এক যোগ হবে, বুঝেন? কিন্তু মনে মনে এগুলো ক্যালকুলেশন আস্তে আস্তে আপনার হয়ে যাবে। তাহলে এখানে আছে একই জিনিস আছে 9 টু দি পাওয়ার এক্স 9টা, তার মানে যখনই 9 টু দি পাওয়ার এক্স কমন নেবেন, এখানে 9টা এক যোগ হবে, আর 9টা এক যোগ হলে 9 হবে। এ তো আর ওই অনগুলো বারে বারে লেখার দরকার নাই, তাই কি না? এখানে বেজ 9, এখানে বেজ 9, বেজ সেম আছে। বেজ যেহেতু সেম আছে, তাহলে আমি কাজটা করতে পারবো। এই দুইটা বেজকে আমি একটা বেজ লিখবো, এই 9 এর উপরে কিছু নাই মানে 1 আছে, তাহলে এই x আর এই 1 যোগ হবে, তাহলে x প্লাস 1, 9 টু দি পাওয়ার x প্লাস 1। তার কারণ এই যে 9 টু দি পাওয়ার x প্লাস 1 অপশন আছে, 9 টু দি পাওয়ার x প্লাস 1 অপশন আছে। ওকে, আচ্ছা নেক্সট দেখেন 2 টু দি পাওয়ার 30, 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 প্লাস, আচ্ছা এখান থেকে কত কমন আছে? 2 টু দি পাওয়ার 30 কমন আছে, তাই আমি 2 টু দি পাওয়ার 30 কমন নিলাম, ইনটু, তাহলে এখানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, কয়টা 1? 4টা 1, আর 4টা 1 যোগ করলে 4 হবে একবারে। হ্যাঁ, এখন তাকান, এগুলোকে কম্বাইন করতে হবে। এখন এসে 2 টু দি পাওয়ার 30 ইনটু 4। এখন প্রশ্ন হচ্ছে এখানে বেজ 2, এখানে বেজ 4, তাহলে তো কাজ করা যাবে না। এই 4 এর উপরে কিছু নাই মানে 1 আছে, কিন্তু তাহলে বেজ এখানে আর এখানে সমান হতে হবে। এই 4 কে তাহলে কি 2 বানানো যায় না? ইয়েস, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 30 ইনটু এই 4 মানে 2 স্কয়ার। এই 1 থাকাই যায়, না থাকাই যায়, সমস্যা নেই। এখন দেখেন এখানে বেজ 2, এখানে বেজ 2, বেজ সমান হয়ে গেছে, তাহলে এই দুইটা বেজকে কম্বাইন করে একটা বেজ লিখবো, আর এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করে দিব, 30 আর 2 যোগ করলে হবে 32, তাহলে 2 টু দি পাওয়ার 32। তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার অপশন, 2 টু দি পাওয়ার 32। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি আছে? 4 টু দি পাওয়ার 16, 4 টু দি পাওয়ার 16, 4 টু দি পাওয়ার 16, তাহলে একই জিনিস যখন যোগ আকারে থাকবে তখন আমরা এখান থেকে একটা কমন নিব, মানে 4 টু দি পাওয়ার 16 কমন নিব। 4 টু দি পাওয়ার 16 কমন নিলে এখানে একটা 1, 2টা 1, 3টা 1, 4টা 1, তার মানে এখানে 4টা 1 যোগ হয়ে 4 হবে। তাহলে এখানে বেজ 4, এখানে বেজ 4, তার মানে বেজ সমান আছে, সুতরাং কাজ করা যাবে। তাহলে 4 টু দি পাওয়ার 16 ইনটু 4 টু দি পাওয়ার, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে বেজ আর এখানে বেজ সমান, তার মানে এই দুইটা বেজকে একত্র করলে এই 16 আর 1 যোগ করলে হবে 17। তাহলে উত্তর হচ্ছে 4 টু দি পাওয়ার 17। বাট আমরা দেখতে পাচ্ছি অপশনে কোথাও বেজে 4 নাই। সবাই তাকান প্লিজ, এই 4 টু দি পাওয়ার 17 এটা কিন্তু উত্তর, বাট অপশনে কোথাও বেজে 4 নাই। এই দেখেন বেজে 2, বেজে 2, বেজে 2, বাট আমরা এখানে কি পাইছি? আমরা এখানে পাইছি বেজে 4, বাট অপশনে এখানে আছে কি? বেজে 2। তাহলে আমি কি বলছি? অপশনের মতো করে সাজাতে হবে। যেহেতু অপশনে বেজে 2 আছে, তাহলে আমাকেও এখানে বেজে 2 বানাতে হবে। তাহলে এই বেজে যে 4 আছে, একে কি 2 বানানো যায় না? অবশ্যই যায়। এই 4 কে লেখা যায় 2 স্কয়ার, তাহলে এই 4 এর পরিবর্তে লিখবো 2 স্কয়ার, আর তার উপর আছে 17। এখন এই আমরা কি জানি, কোন একটা সংখ্যার উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, তখন এই পাওয়ারের পরে গুণ হয়। তাহলে 2 টু দি পাওয়ার এই 2 গুণ 17, 2 গুণ 17, 17 দুগুণে 34, তার মানে 2 টু দি পাওয়ার 34। আমাদের উত্তর হচ্ছে 2 টু দি পাওয়ার 34। 2 টু দি পাওয়ার কত? 34। ক্লিয়ার বিষয়টা? এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 16 টু দি পাওয়ার x, 16 টু দি পাওয়ার x প্লাস 16 টু দি পাওয়ার x, তাহলে দেখেন একই রাশি যোগ আকারে আছে, 16 টু দি পাওয়ার x, 16 টু দি পাওয়ার x, 16 টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে 16 টু দি পাওয়ার x কমন নিব। কমন নিলে এখানে থাকবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে কয়টা 1 থাকতেছে? একটা 2টা 3টা 4টা, 4টা 1 যোগ করলে 4 হয়। এবার তাকাবেন প্লিজ, সবাই একটু মনোযোগ দিবেন, সবাই একটু মনোযোগ দেন। এখন এখানে বেজ হচ্ছে 16, এখানে বেজ হচ্ছে 4, তাহলে তো কাজ করতে পারবো না। কি বলছি? সূচকের কাজ তখনই করা সম্ভব যখন বেজ সমান হতে হবে। 4 এর উপরে কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে বেজ 4 আছে, এখানে বেজ 16 আছে, এই 16কে কি 4 বানানো যায় না? যায়, কিন্তু আমরা তা করবো না। কেন করবো না? কারণ আমার অপশনে বেজে আছে 2। আচ্ছা হইলো, করেন, সমস্যা নেই। তাহলে এই বেজ এই 16কে 4 বানাবো, তাহলে 16কে লিখবো 4 স্কয়ার, তার উপর হচ্ছে x ইন্টু
4 টু দি পাওয়ার 1। এখানে এখন এই কোন সংখ্যার উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, এই পাওয়ার পর গুণ হবে, তার মানে 2 আর x গুণ হবে 2x, তার মানে 4 টু দি পাওয়ার 2x ইনটু হচ্ছে 4 টু দি পাওয়ার 1। এখন এখানে বেজ আর এখানে বেজ সমান হয়ে গেছে, বেজ সমান হলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হবে, তার মানে 4 টু দি পাওয়ার 2x প্লাস 1। এটাই আমাদের উত্তর, 4 টু দি পাওয়ার 2x প্লাস 1। বাট আমি অপশনে যাই দেখতেছি যে অপশনে কোথাও বেজে 4 নাই, আমার উত্তরে বেজে 4 আসছে, বাট অপশনে কোথাও যেহেতু বেজে 4 নাই, তার মানে আমাকে অপশনের মতো করে সাজাতে হবে। এই 4 কে তাহলে ভেঙে 2 বানাতে হবে, যেহেতু অপশনে বেজে 2 আছে। তাহলে এই 4 কে যদি আমি লিখি, 4 কে 2 বানাতে হলে 4 কে কি লেখা যায়, 2 স্কয়ার, তার উপরে আছে কত পাওয়ার আছে 2x প্লাস 1। এখন আমরা কি জানি, কোন সংখ্যার উপরে যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তখন এই পাওয়ার গুণ হয়, তাহলে 2 এর সাথে এইটা গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইনটু 2x প্লাস 1। দেখেন 2 টু দি পাওয়ার 2 ইনটু 2x প্লাস 1, এটা কিন্তু অপশনে আছে, 2 টু দি পাওয়ার 2 ইনটু 2x প্লাস 1, এই যেটা, ও না এটা না, এটা এই যে 4 নম্বর অপশন, 2 টু দি পাওয়ার 2 ইনটু 2x প্লাস 1। মানে আমি বোঝাতে চাচ্ছি যে উত্তরটা আসলে অনেকভাবে প্রকাশ করা যায়, কিন্তু আমাকে অপশনের মতো করে সাজাতে হবে, যে অপশনে কিভাবে আছে, ঠিক আছে, অপশনের মতো করে সাজাতে হবে। ওকে, আচ্ছা আমি এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। সবাই এবার একটু বুদ্ধি খাটাতে হবে, এবার কিন্তু একেবারে অত সহজ আসে নাই, হ্যাঁ, একটু বুদ্ধি খাটাতে হবে। আমরা এতক্ষণ যে অঙ্কগুলা করছিলাম সেখানে দেখেন এই উপরে পাওয়ার কিন্তু সমান ছিল, এখানে 5 থাকলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, বাট এখানে কি আছে দেখেন 2 টু দি পাওয়ার 17 প্লাস, সবাই মনোযোগ দিতে হবে, এখানে খুব গভীর মনোযোগ দিতে হবে, 2 টু দি পাওয়ার 18 প্লাস 2 টু দি পাওয়ার 19 প্লাস 2 টু দি পাওয়ার 20। একটু তাকান, যখন দেখবেন যে এখানে বেজ একই আছে কিন্তু উপরে পাওয়ার আলাদা, তখন তো ভাইয়া এখান থেকে কমন সরাসরি নিতে পারছেন না। একটু তাকান, যখন এরকম দেখবেন যে পাওয়ার এরকম আলাদা, তখন সবচেয়ে ছোট পাওয়ার যুক্ত যেটা আছে সেটা কমন নিয়ে নেবেন। এদের মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার যুক্ত কত, 17 না? এই সবচেয়ে ছোট পাওয়ার যুক্ত এই টার্মটা এখান থেকে কমন নেবেন। তাহলে এখানে সবচেয়ে ছোট পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 17, তাহলে আমি 2 টু দি পাওয়ার 17 কমন নিলাম। তাহলে এখানে কিছু তো থাকলো না, 2 টু দি পাওয়ার 17 পুরোটা নিয়ে নিলাম, তাহলে থাকলো 1। কারণ এখানে কিছু না, মানে 1 গুণ আকারে আছে, তাই সেই 1। হ্যাঁ, এবার তাকান, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, আমাকে বলেন তো এখানে কয়টা 2 আছে, একটু তাকাতে হবে প্লিজ, এদিকে তাকান, এখানে কয়টা 2 আছে, 18টা 2। আচ্ছা 2 টু দি পাওয়ার 5 মানে কি জানেন, যে 5টা 2 এরকম গুণ আকারে আছে। তাইলে 2 টু দি পাওয়ার 18 মানে এরকম 18টা 2 গুণ আকারে আছে, তাহলে এখান থেকেও কিন্তু আমি 17টা 2 কমন নিয়ে নিছি। এদিকে তাকান প্লিজ, 18টা 2 থেকে 17টা 2 কমন নিছি, তার মানে এর মধ্যে মাত্র একটা 2 আছে, 2 টু দি পাওয়ার 1 প্লাস এখানে তো 19টা 2, এই 19টা 2 থেকে 17টা 2 কমন নিয়ে নিছি, তাহলে এখানে থাকতেছে 2টা 2 মানে 2 স্কয়ার প্লাস এখানে আছে 20টা 2, তার থেকে 17টা 2 কমন নিছি, তাহলে এখানে থাকতেছে 3টা 2 মানে 2 টু দি পাওয়ার 3। তাহলে আমি আবার বলছি, এরকম কোশ্চেন যদি আসে যে যখন পাওয়ার গুলো ভিন্ন ভিন্ন, তখন আমরা সবচেয়ে ছোট পাওয়ার, সবসময় এরকম করবেন, সবচেয়ে ছোট পাওয়ার যুক্ত সংখ্যাটা কমন নেবেন, সবচেয়ে ছোট পাওয়ার যুক্ত সংখ্যাটা কমন নেবেন। কারণ সবচেয়ে ছোট পাওয়ার যুক্ত সংখ্যাটা এদের সবার মধ্যে আছে। একজন বলছে কেন ভাই, যদি সবচেয়ে বড় পাওয়ার যুক্ত সংখ্যা কমন নেই, কিভাবে নেবেন? এখানে কি 20টা 2 আছে যে আপনি 20টা 2 কমন নেবেন? কিন্তু 20টা 2 এর মধ্যে কিন্তু 17টা 2 আছে, তাই 17টা 2 কমন নিতে পারতেছি, বুঝতে হবে। তাই 2 টু দি পাওয়ার 17 হচ্ছে 1 প্লাস 2 এর উপরে 1 মানে 2, 2 এর উপরে 2 মানে 4, 2 এর উপরে 3 মানে হচ্ছে 8, 8 আর 4 12, 12 2 14 আর 1 15, তার মানে 2 টু দি পাওয়ার 17 গুণ হচ্ছে 15, তার মানে 15 গুণ থাকবে, তার সাথে 2 টু দি পাওয়ার 17 গুণ থাকবে। এই 15 পাওয়ার যুক্ত, শোনেন, পাওয়ার যুক্ত সংখ্যাটাকে পিছনে দেখাতে হয় আর এই এমনি সংখ্যাকে সামনে দেখাতে হয়, এটা এমনিতেই দেখায়। তাহলে 15 সামনে, 2 টু দি পাওয়ার 17 হচ্ছে পিছনে, তাহলে 15 ইনটু 2 টু দি পাওয়ার 17 1 নাম্বার অপশন উত্তর। আপনারা এই টাইপটা বুঝছেন কিনা? এই টাইপটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আগেরগুলা সবচেয়ে সহজ, একেবারে ইজি, ওই টাইপটা আসে, প্রচুর আসে, কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট। এবার তাকান, এখানে কত আছে? এখানে আছে 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 21 প্লাস 3 টু দি পাওয়ার 22। আচ্ছা,
তাহলে এখানে কিন্তু পাওয়ার ভিন্ন ভিন্ন, খেয়াল করে দেখেন পাওয়ার ভিন্ন ভিন্ন। তাহলে পাওয়ার যেহেতু ভিন্ন ভিন্ন, তাহলে কি বলছিলাম, যখন পাওয়ার ভিন্ন ভিন্ন থাকবে তখন আমরা কমন নিব সবচেয়ে ছোট পাওয়ার যুক্ত সংখ্যাটা। তাহলে এখানে সবচেয়ে ছোট পাওয়ার যুক্ত সংখ্যাটা কত? না, এই টাইপের কোশ্চেন আমাদের একটা ছিল হচ্ছে বিভাজ্যতার নীতিতে, এরকম দিয়ে বলছিলাম এখানে কোন মানে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, এরকম বিভাজ্যতার নীতিতে এরকম একটা অঙ্ক করাইছিলাম, সবচেয়ে ছোট পাওয়ার কমন নিয়েছিলাম, দেখাইছিলাম, আমার মনে আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে 3^20 কমন নিব, তাহলে 3^20 কমন নিলাম, তাহলে এখানে 3^20 পুরোটা চলে আসছে, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে প্লাস। দেখেন এদিকে তাকান, এখানে 21টা 3, 21টা 3 থেকে 20টা 3 কমন নিছেন, তাহলে এখানে একটা 3 থাকবে, তাই 3^1, বুঝছেন? এখানে 22টা 3, 22টা 3 থেকে 20টা 3 কমন নিলে থাকে কয়টা? দুইটা 3 থাকবে, মানে 3² থাকবে, এই 3² মানে দুইটা 3। আচ্ছা, তাহলে 3^20 ইন্টু 1 প্লাস 3^1 মানে 3, 3^2 মানে হচ্ছে 9, 9 আর 3 12 আর 1 13, তার মানে এটা 3^20, তার সাথে গুণ থাকবে 13, তাহলে 13 ইন্টু 3^20, তাহলে 13 ইন্টু 3^20 অপশন আছে, 13 ইন্টু 3^20 বি নাম্বার অপশন, তাহলে আমাদের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন, রাইট। সবাই একটু তাকাবেন, এখানে দিচ্ছে 3^17 প্লাস 3^20 প্লাস 3^21। আচ্ছা, আমি কি বলছিলাম, দেখেন এখানে কিন্তু পাওয়ার সেম না, এখানে কিন্তু পাওয়ার সেম না, পাওয়ার সেম না হলে কি বলছি, সবচেয়ে ছোট পাওয়ার যুক্ত সংখ্যাটা কমন নেবেন, পাওয়ার সেম না হলে সবচেয়ে ছোট পাওয়ার যুক্ত সংখ্যাটা কমন নেবেন। তাহলে এখানে সবচেয়ে ছোট পাওয়ার হচ্ছে 3^17, তাহলে 3^17 আমরা কমন নিয়ে নিব, তাহলে এখান থেকে পুরো 3^17 চলে আসছে, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে প্লাস। এখানে দেখেন কয়টা 3, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, 3^20 মানে এখানে 20টা 3, 20টা 3 থেকে 17টা 3 কমন নিলে থাকে কয়টা? 3টা, তার মানে 3^3, এই যে 3^3 মানে 3টা 3, পাওয়ার যত ততটা 3 গুণ আকারে থাকা, প্লাস এখানে হচ্ছে 3^21, 3^21 মানে 21টা 3, 21টা 3 থেকে 17টা 3 কমন নিছি, তাহলে আরো 4টা 3 থাকতেছে, মানে এখানে থাকতেছে 3^4। ওকে, তাহলে এটা হচ্ছে 3^17 ইন্টু 1 প্লাস 3³ মানে হচ্ছে 27, আর 3^4 মানে হচ্ছে 81। এখন অনেকে বলে ভাই 3^4 মানে 81, এটা তো আপনার মুখস্থ আছে, আমার তো নাই। আপনার মুখস্থ না থাকলেও সমস্যা নাই, আপনি 3^4 সরাসরি 3^4 এর মান যদি না জানেন সমস্যা নাই, আপনি 3^4 কে কি লিখতে পারেন না 3² ইন্টু 3²। আপনার এই মান মুখস্থ নাই থাকতে পারে, কিন্তু আপনি বুদ্ধি আছে না আপনার, যে ভেঙে নিবেন। 3^4 মানে 3² ইন্টু 3², এই 3² মানে 9 ইন্টু 3² মানে 9, 9 9 81, তার মানে 3^4 মানে 81, একবারে মনে থাকতে হবে। কে বলছে? এখন দেখেন 1 আর 7 8, 8 আর 1 9, হবে নাই, 8 আর 2 10, 109, 109, তাহলে এগুলো হচ্ছে 109, সাথে আছে 3^17, 3^17 ইন্টু 109 আছে অপশন, এই যে 3 নাম্বার অপশন আছে 109 ইন্টু 3^17, 109 ইন্টু 3^17, ক্লিয়ার? নেক্সট কি আছে? 5^-3, খেয়াল করেন, 5^-3, 5^-3, 5^, একই জিনিস, এখানে কিন্তু একই জিনিস, খেয়াল করছেন? একই জিনিস যখন থাকবে তখন এটা কমন নিয়ে নিব, তার মানে 5^-3 কমন, তো 5^-3 যদি কমন নেন তাহলে এখানে কত থাকে, তাহলে এখান থেকে যখন 5^-3 কমন নেবেন, এখান থেকে 1 1 1 1 1, তাহলে কয়টা 1 থাকবে? 1টা 2টা 3টা 4টা 5টা, তখন 5টা 1 যোগ করতে হবে, আর 5টা 1 যোগ করলে 1, তাহলে এখানে আছে 5^-3 ইন্টু 5 উপরে কিছু নেবেন 1, এখানে বেস 5, এখানে বেস 5, বেস সমান আছে, বেস সমান আছে মানে এই দুইটাকে কম্বাইন করা যাবে, তাই কি না? তাহলে 5^-3, এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, তাহলে -3 প্লাস 1, এই যে -3 প্লাস 1, -3 থেকে 1 গেলে কত? -2, তাহলে 5^-2, উত্তর 5^-2 আছে অপশনে 3 নাম্বার অপশন, 5^-2, 5^-2। এখন এই 5^-2 এরকমও থাকতে পারত, 5^-2 থাকতে পারতো এরকম 1/5² থাকতে পারতো না? হ্যাঁ, এই যে এই পুরোটাকে 1 এর নিচে নিয়ে গেছি, 1 এর নিচে নিয়ে গেলে কি হয়, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, সাইন পরিবর্তন হবে, তার মানে 1/25, এরকমও অপশন থাকতে পারতো। অপশন যেভাবে থাকবে আপনাকে সেইভাবে সাজায় রেখে আসতে হবে।
এবার তাকান 8 টু দি পাওয়ার -25 মাইনাস 8 টু দি পাওয়ার -26 ইজ ইকুয়াল টু হোয়াট? 8 টু দি পাওয়ার -25 ইন্টু মাইনাস 8 টু দি পাওয়ার -26। এইখানে আপনাকে একটু ট্রিকি হতে হবে, এখন পাওয়ার মাইনাস তো, -8 টু দি পাওয়ার -26। সবাই একটু তাকাবেন প্লিজ। এখন এখানে পাওয়ার হচ্ছে -25 আর এখানে পাওয়ার হচ্ছে -26। এখন কি করবে? হ্যাঁ, এখন কি করবে দেখেন, এখন এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু -25 আছে, এর মধ্যে কিন্তু -25 আছে, তার মানে এখানে এখানে কত কমন আছে বলেন তো? এখানে 8 টু দি পাওয়ার -25 কমন আছে, তাহলে এখানে কিছু নাই, মানে 1 আছে। মাইনাস দেখেন এই -26টা থেকে -25টা নিয়ে আসছি, তাহলে এখানে 8 টু দি পাওয়ার -1টা, একটা -1টা আছে, তাহলে 8 টু দি পাওয়ার -25 ইন্টু 1 মাইনাস 8 টু দি পাওয়ার -1 মানে 1/8, তাহলে 8 টু দি পাওয়ার -25 ইন্টু লসাগু হচ্ছে 8, 8 মাইনাস 1, তাহলে 8 টু দি পাওয়ার -25 ইন্টু 7/8। হ্যাঁ, এই ভিতরে গুণ আছে, তার মানে এই 7/8কে আমি, আচ্ছা এই 7/8কে সামনে নিয়ে আসি, তাহলে 7/8 ইন্টু হচ্ছে এই জিনিসটা 8 টু দি পাওয়ার -25। সবাই একটু তাকাবেন, এদিকে তাকান, এদিকে। এখন এখানে বেজ 8, এখানে বেজ 8, মানে এই জিনিসটাতে এরকম, এই জিনিসটাতে এরকম 7 ইন্টু 8 টু দি পাওয়ার -25 ডিভাইডেড বাই 8, এটাই তো এরকম। তাহলে এখানে বেজ 8, এখানেও তো বেজ 8, আর বেজ যদি সমান হয় তাহলে এই দুটাকে কম্বাইন করে লেখা যাবে, যাবে না? যাবে না, যাবে। তাহলে এই 8 এর উপরে কিছু নেই, মানে 1 আছে, তাহলে সামনে 7 থাকলো ইন্টু এইটা আর এইটা বেজ সমান, তাহলে লিখলাম 8, তাহলে এখানে উপর আছে -25। আমি কি বলছিলাম, এই নিচ থেকে যখন উপরে যাবে তখন এই পাওয়ারের সামনে যা থাকবে উপরে যায় মাইনাস হবে, তাহলে এই পাওয়ারের সামনে আছে প্লাস, এই 1 এর সামনে আছে প্লাস, উপরে যাবে -1, তাহলে 7 ইন্টু 8 টু দি পাওয়ার -25 আর -1 মানে -26, 7 ইন্টু 8 টু দি পাওয়ার -26 অপশন আছে, 7 ইন্টু 8 টু দি পাওয়ার -26 4 নাম্বার অপশন। বুঝছেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন প্লিজ, রেসপন্স করতে হবে। আমি একটু পানির বিরতি দিলাম। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে আমাদের একটু কিছু জিনিস বোঝাতে হবে। আমরা একটা জিনিস, আমাদের এই জিনিসটা যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, সবাই একটু তাকাবেন, এখানে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে পরীক্ষা হলে ভুল হওয়ার অনেক সম্ভাবনা আছে। হ্যাঁ, এই জন্য কনসেপ্টটা ক্লিয়ার করে নেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কোনো কিছুর উপরে যদি মাল্টিপল পাওয়ার থাকে, তাকাতে হবে প্লিজ, মনোযোগ দেন। কোনো একটা বেজের উপরে যদি মাল্টিপল পাওয়ার থাকে, যেমন এক্স এর উপর আছে 2, তার উপর আছে 3, আবার এক্স এর উপর আছে 2, তার উপর আছে 3, কোনো একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তাহলে দুই রকম একটা সিনারি দেখতে পাবেন। এক জায়গায় দেখতে পাবেন এরকম ব্র্যাকেট দিয়ে সেপারেট করা থাকবে, আর এক জায়গায় দেখতে পাবেন কোনো ব্র্যাকেট নাই। এই মান আর এই মান কিন্তু সেম না, একই জিনিস না। যখন কোনো একটা জিনিসের উপর এরকম মাল্টিপল পাওয়ার থাকে এবং ব্র্যাকেট দিয়ে সেপারেট থাকে, তখন এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়। মনোযোগ দিয়ে বুঝে নেন প্লিজ, ঝামেলা হবে কিন্তু, আবার বলছি। যখন কোনো কিছুর উপরে যেরকম মাল্টিপল পাওয়ার থাকে এবং এরকম ব্র্যাকেট দিয়ে সেপারেট করা থাকে, তখন এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তার মানে এখানে এই 2 আর 3 গুণ হয়ে x টু দি পাওয়ার 6। বাট যখন কোনো কিছুর উপরে এরকম মাল্টিপল পাওয়ার থাকে এবং ব্র্যাকেট দিয়ে সেপারেট করা না থাকে, তখন হচ্ছে আলাদা করে আগে এইটুকের কাজ করে নিতে হয়, ওইটুকে আলাদা সত্তা বিবেচনা করতে হয়, মানে বেজ রেখে বাকিটুকের কাজ আগে করতে হবে, বেজটাকে রেখে। তাহলে বেজটাকে রাখলে বাকিটুক কত? 2 টু দি পাওয়ার 3 না? 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। তার মানে এই জিনিসটা হচ্ছে x টু দি পাওয়ার 8। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, কোনো কিছুর উপরে যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে
যদি দেখতে হবে এখানে ব্র্যাকেট দিয়ে সেপারেট করা আছে কিনা, ব্র্যাকেট দিয়ে সেপারেট করা থাকলে পাওয়ারে পরে গুণ, বাট ব্র্যাকেট দিয়ে সেপারেট করা না থাকলে বেজ রেখে আগে ওই উপরের কাজটা করতে হবে, যে উপরের কাজটা যেভাবে আছে, উপরের অংশটা যেভাবে আছে সেইভাবে রেখে কাজটা করে নিতে হবে আগে। বুঝছেন? আমি এক্সাম্পল দিচ্ছি আরো। মনে করেন x টু দি পাওয়ার 3 5 2, এই যে একটা বেজের উপরে মাল্টিপল পাওয়ার এবং প্রত্যেকটা জায়গায় ব্র্যাকেট দিয়ে সেপারেট করা আছে, তাহলে এই সব পাওয়ার গুণ, সব পাওয়ার গুণ। 3 5 15, 15 2 30, তার মানে x টু দি পাওয়ার 30। বাট এই জিনিসটা যদি এরকম থাকে x টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 2, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন না। এইভাবে আপনাকে কাজটা করতে হবে কি, আগে এই উপরের এই অংশটা 5 স্কয়ার, এই উপরেরটা কি 5 স্কয়ার না, 5 স্কয়ার মানে কত 25, তার মানে x টু দি পাওয়ার 3 থাকবে, তার উপরে এইটুকের মান হচ্ছে 25। এইবার 3 এর উপরে 25 দিলে যা হয় x টু দি পাওয়ার তাই হবে। যদি এরকম একেবারে এতগুলো থাকবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি দেখাই দিব। শুধু মাথায় রাখেন কোন একটা বেজের উপর যদি মাল্টিপল পাওয়ার থাকে তাহলে আপনাকে দুইটা জিনিস চিন্তা রাখতে হবে, একটা ব্র্যাকেট দিয়ে যদি সেপারেট করা থাকে তাহলে এগুলো গুণ, আর ব্র্যাকেট দিয়ে সেপারেট করা না থাকলে বেজ রেখে এইটুকুর অংশ যেভাবে থাকবে সেইভাবে আগে কাজ করে তারপরে বেজের উপরে মান বসাই দিবেন। নেক্সট, আচ্ছা এখানে তাহলে আমাদের প্রশ্ন কি ছিল, যদি x ও y বাস্তব সংখ্যা হয়, x নট ইকুয়াল টু 0, y নট ইকুয়াল টু 0, এগুলো বলার কারণ কি বোঝেন তো, এগুলো বলার কারণ কি বোঝেন তো, কারণ বেজে যদি 0 হয়, 0-র উপরে কোনো কিছু 0 থাকলে পরে সমস্যা হয়। এই যে এখানে যদি 0 হয়, x এর মান যদি 0 হয় তাহলে যে এখানে 0 হবে, 0 টু দি পাওয়ার 0 অসংজ্ঞায়িত। এই জন্য বলছে x 0 হওয়া যাবে না, x 0 বাদে অন্য কিছু, এইসব দেখে ভয় পায় না, এসব কিছুই না, এগুলো কন্ডিশন, মানে x এর এই মানটা নেওয়া যাবে না, নিলে পরে কি হবে অসংজ্ঞায়িত হবে। আমি দেখাইছি যে x যদি 0 নেন তাহলে 0 টু দি পাওয়ার 0 হবে, 0 টু দি পাওয়ার 0 তো অসংজ্ঞায়িত। আচ্ছা তাহলে এখানে কি আছে, এখানে আছে x টু দি পাওয়ার, দেখেন এই যে এটা কত, x টু দি পাওয়ার 0 প্লাস y টু দি পাওয়ার 0। এখানে দেখেন এই x এর উপরে মাল্টিপল পাওয়ার আছে কিন্তু ব্র্যাকেট দিয়ে সেপারেট নাই। ব্র্যাকেট দিয়ে সেপারেট না থাকলে কি বলছি, যে এই বেজের উপরে যে পাওয়ার আছে এই পুরো অংশটা, এই পুরো অংশটার কাজ আগে করতে হবে। এই পুরো অংশটা কি, এই পুরো অংশটা কি x টু দি পাওয়ার 0 না, 0 না। তার মানে হচ্ছে x টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়, তার মানে এইটুকের মান হচ্ছে 1, এইটুকের কাজ আগে করতে হবে। তাহলে এই বেজে আছে x আর ওইটার মান হচ্ছে 1 প্লাস এই যে y টু দি পাওয়ার 0। তাহলে এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে সেপারেট নাই, তার মানে এইটুকের কাজ আগে করতে হবে, এই বেসটাকে আলাদা রেখে ওইটুকের কাজ আগে করে নিতে হবে। ওইটুকু হচ্ছে y টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এখানে বেস রাখলাম y আর ওইটার মান হচ্ছে 1, তো x টু দি পাওয়ার 1 মানে x, y টু দি পাওয়ার 1 মানে y, তাহলে উত্তর হচ্ছে x প্লাস y, 1 নাম্বার অপশন, x প্লাস y। কিন্তু এখানে যদি কেউ বেশি মাতব্বরি করে তাহলে তার অবস্থা কিন্তু খারাপ, উচ্চতর গবেষক। হ্যাঁ, এই যে x টু দি পাওয়ার 0 প্লাস y টু দি পাওয়ার 0, খালি সারা জীবন পড়ে আইছে যে পাওয়ারে পরে গুণ হয়। দেখেন পাওয়ারে গুণ হয় সবসময় না, এখানে তো ব্র্যাকেট দিয়ে সেপারেট নাই। তাহলে কেউ যদি মনে করে যে পাওয়ারে গুণ হয় তাহলে সে কি করবে জানেন, সে তো এই x আর এই 0 গুণ করে দিবে। এই x আর এই 0 গুণ হলে 0 হয় না, তাহলে x টু দি পাওয়ার x আর 0 গুণ হয়ে হবে 0 প্লাস y টু দি পাওয়ার এই y আর 0 গুণ হয়ে হবে 0, x টু দি পাওয়ার 0 মানে 1, y টু দি পাওয়ার 0 মানে 1, উত্তর হচ্ছে 2। এটাও কিন্তু অপশনে আছে, বি কেয়ারফুল, অপশনে কিন্তু ভুলটাও রেখে দিবে ওরা, কারণ জানে কেউ এই কাজটা করবে। নেক্সটে কি আছে, x ও y বাস্তব সংখ্যা হলে x টু দি পাওয়ার 0, এই দেখেন কি চাইছে, x টু দি পাওয়ার 0 প্লাস y টু দি পাওয়ার x টু দি পাওয়ার 0। তো এখানে তো মাল্টিপল পাওয়ার নাই, তাহলে x টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে এটা 1 প্লাস, এখানে কিন্তু মাল্টিপল পাওয়ার কিন্তু এখানে কোনো ব্র্যাকেট নাই, তার মানে এই অংশটুকুর কাজ আলাদা করে আগে করতে হবে। তো এই অংশটুকু কি x টু দি পাওয়ার 0 না, তো কোনো কিছুর পাওয়ার 0 হলে তো 1 হয়, তাহলে নিচে আছে y রেখে দিলাম আর ওইটুকুর মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস y টু দি পাওয়ার 1 মানে হচ্ছে y, তাহলে 1 প্লাস y, তাহলে এটার উত্তর হচ্ছে 1 প্লাস y, সি নাম্বার অপশন রাইট। ঠিক আছে, নেক্সট এবি বাস্তব সংখ্যা হলে, এখানে এবি তো কোনো কিছু দেখছি না, কি একটা অবস্থা, এখানে তো আমি এবি দেখছি না। হ্যাঁ,
আচ্ছা এখানে মনে হয় এখানে এ বি হবে, বুঝছেন? এই যে এগুলোতে এ বি হবে মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা কত নম্বর? এটা 26 নম্বর প্রশ্ন, তাই না? 26 নম্বর প্রশ্ন। হ্যাঁ, এখানে এ বি হবে, এগুলোতে এ বি হবে, বুঝছেন? এগুলো সব এক্স ওয়াই না, এগুলো হবে এ বি, এগুলো হবে এ বি। হ্যাঁ, এখানে অঙ্কটা হবে এরকম যে এ টু দি পাওয়ার, দেখেন এ টু দি পাওয়ার 0 প্লাস বি টু দি পাওয়ার 0, এই হলো অঙ্ক। হ্যাঁ, তাছাড়া ওইখানে এক্স ওয়াই কোথা থেকে আসবে? কারেকশন করে নিন একটু প্লিজ কাইন্ডলি। এ টু দি পাওয়ার 0 প্লাস বি টু দি পাওয়ার 0, এই তো আগের অঙ্কটাই। হ্যাঁ, এ প্লাস বি উত্তর। তার মানে এ টু দি পাওয়ার 0 প্লাস বি টু দি পাওয়ার 0, কোনো সমস্যা নেই। এই বেজের উপরে মাল্টিপল পাওয়ার হলে যেহেতু ব্র্যাকেট নাই তাই এইটুকের কাজ আগে করতে হবে। এইটুক এ টু দি পাওয়ার 0 না, এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তো এখানে থাকলো এ আর ওটার মান হচ্ছে 1। তো এখানেও কিন্তু মাল্টিপল পাওয়ার এটার উপরে, কিন্তু এখানে ব্র্যাকেট নাই, তার মানে এইটুকের কাজ আগে করতে হবে। ওটুকু হচ্ছে বি টু দি পাওয়ার 0, মানে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে বি, তার উপর হচ্ছে 1, তাহলে এ প্লাস বি, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে এ প্লাস বি, ওই আগের অঙ্কের মতোই একদম হুবহু আগের অঙ্ক। এখানে এক্স ওয়াই ছিল, এখানে এ বি। নেক্সট দেখেন, এবার তাকান, এখানে যে এক্স স্কোয়ার ব্র্যাকেট দিয়ে সেপারেট করে 0 প্লাস ওয়াই টু দি পাওয়ার ওয়াই, তার উপরে 0। এইবার তাকান, এবার কিন্তু দেখেন এই বেজের উপরে মাল্টিপল পাওয়ার এবং এখানে ব্র্যাকেট দিয়ে সেপারেট করা আছে। যখন ব্র্যাকেট দিয়ে সেপারেট করা থাকবে তখন আমাদের কাজ, বইতে ডি দেওয়া আছে, ডি। এটা ডি মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার দেওয়া আছে। a স্কয়ার প্লাস বি স্কয়ার কিভাবে হয়? a স্কয়ার প্লাস বি স্কয়ার বানাতে হলে কি করতে হবে? এই প্রশ্ন হয়তো প্রবলেম আছে, আমি প্রশ্ন ব্যাংক দেখে তুলছি, তো যেগুলো বিগত সালের কোশ্চেন সেগুলো ব্যাংক দেখে তুলছি, ওই সময় খেয়াল করতে পারিনি। না, এটা উত্তর আনতে হলে এখানে তো ওটা একটু কারেকশন করে নিন। হ্যাঁ, কারেকশন করে নিন, ভুল আছে, ডি আছে, ভুল আছে, ডি থাকলে ভুল আছে। 27-এর উত্তরে ডি থাকলে, সরি 26-এর উত্তরে ডি থাকলে ভুল আছে। আচ্ছা, এখানে কত? এই যে দেখেন, তাহলে পাওয়ারে কি হবে? গুণ হবে। যেহেতু ব্র্যাকেট দিয়ে সেপারেট আছে তাহলে পাওয়ারে গুণ, মানে এই 2 এর সাথে 0, এই 2 আর এই 0 গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 2 আর 0 গুণ হলে 0 প্লাস, এখানেও কিন্তু ওয়াই এর উপরে মাল্টিপল পাওয়ার এবং ব্র্যাকেট দিয়ে যেহেতু সেপারেট করা আছে তাহলে এই পাওয়ার আর এই 0 গুণ হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার, এই হলো ওয়াই, এই ওয়াই গুণ 0 মানে হচ্ছে 0, কোনো কিছুর উপর এক্স এর উপরে 0 মানে হচ্ছে 1, ওয়াই এর উপরে 0 মানে হচ্ছে 1, 1 প্লাস 1 কত? 2, তাহলে 4 নম্বর অপশন উত্তর, 4 নম্বর অপশন উত্তর। নেক্সট, এবার কি আছে? 15 টু দি পাওয়ার 0 তার সাথে এক্স গুণ, খেয়াল করেন 15 টু দি পাওয়ার 0, তাহলে এই 0টা কিন্তু শুধু 15 এর উপর, তাহলে আমি কি বলছিলাম? বেজে যাই থাক পাওয়ার যদি 0 হয় তাহলে এই পুরো ফলাফল হবে 1, তাই 15 টু দি পাওয়ার 0 এই পুরোটার মান হচ্ছে 1, তার সাথে x কিন্তু গুণ আছে, তাহলে x ইন্টু 1 মানে হচ্ছে x, তাহলে উত্তর হচ্ছে x। ক্লিয়ার? এবার আছে 17 টু দি পাওয়ার 0 ইন্টু হচ্ছে x, একই জিনিস। এখানে যাই থাক না কেন পাওয়ার যদি 0 হয় তাহলে এখানে যাই থাক না কেন এই ফলাফল হবে হচ্ছে 1, তার সাথে x গুণ আছে, তাহলে 1 ইন্টু x মানে হচ্ছে x, 1 ইন্টু x মানে হচ্ছে x। আচ্ছা, কোন শর্তে a টু দি পাওয়ার 0 1 হবে? দেখেন কোন শর্তে a টু দি পাওয়ার 0 1 হবে, কি বলছিলাম? তাহলে a টু দি পাওয়ার 0 হচ্ছে 1 হবে, তাহলে আমি কি বলছিলাম? যে এই বেজে যদি 0 হয় তাহলে 0 এর মান যদি 0 হয় তাহলে কি হচ্ছে? 0 টু দি পাওয়ার 0, যা হচ্ছে অসংজ্ঞায়িত, এটা কখনো 1 হতে পারে না। তাহলে এখানে এই এর মান যদি 0 না হয়, 0 ব্যতীত যাই হোক না কেন, তাহলে এখানে পাওয়ার 0 দিলে 1 হবে, তার মানে a নট ইকুয়াল টু 1। এটা কিন্তু পরীক্ষাতে আসা প্রশ্ন, দেখছেন? পরীক্ষাতে আসছে কোন শর্তে a নট ইজ ইকুয়াল টু 0, তার মানে বেজে যদি 0 না হয় তাহলেই কেবল পাওয়ারে 0 হলে ফলাফল 1 হবে, আর বেজে যদি 0 হয় তাহলে এখানে 0 দিলে সেই ফলাফল তো অসংজ্ঞায়িত, সেটা তো কখনো 1 এর সমান হতে পারে না।
এক্স টু দি পাওয়ার 0 কত? এগুলো আপনারা সবাই পারেন। এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 1 1, এক্স টু দি পাওয়ার 0 1 হবে উত্তর। কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে ফলাফল 1। নেক্সট 5x টু দি পাওয়ার 0, এখানে যাই থাক না কেন পাওয়ার যেহেতু 0 আছে, এখানে যাই থাক না কেন পাওয়ার 0 থাকলে এই পুরোটার ফলাফল 1 হবে, 1 হবে। হ্যাঁ, বেজে কি আছে দেখা লাগবে না, বেজে যদি 0 বাদে অন্য যাই থাক না কেন পাওয়ারে 0 থাকলে 1 হবে। নেক্সট এই দেখেন বেজে আছে 10x স্কয়ার, এখানে কি আছে দেখার দরকার নাই, পাওয়ারে যেহেতু 0 আছে তাহলে এই পুরো ফলাফল 1 হবে। ঠিক আছে, এখানে 1 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার 0 1 হলে 100 টু দি পাওয়ার 0 কত? খেয়াল করছেন? বলছে 1 টু দি পাওয়ার 0 1, 100 টু দি 100 বলে এখানে যাই থাক, বেজে যাই থাক, বেজে 1 থাক, 100 থাক, 500 থাক, পাওয়ার 0 হলে এই ফলাফল কত? 1 হবে। তাহলে 4 নম্বর অপশন। দেখেন x টু দি পাওয়ার 0 প্লাস y টু দি পাওয়ার 0 কত? তো x টু দি পাওয়ার কোনো কিছুর পাওয়ার 0 হলে ফলাফল 1 হয়, y টু দি পাওয়ার 0 এটা 1, 1 প্লাস 1 কত হয়? 2। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2, সি নাম্বার অপশন। দেখেন 8x টু দি পাওয়ার 0, এখানে কিন্তু পুরো 8x এর উপরে পাওয়ার 0, খেয়াল করেন এখানে পুরো 8x যেহেতু ব্র্যাকেট দিয়ে সেপারেট করা আছে, মানে পুরো 8x হচ্ছে বেস, তার উপরে 0, আর এখানে কিন্তু এই 0টা কিন্তু শুধু x এর উপর, 8 এর উপর না, বুঝতে হবে কিন্তু। তার মানে এই পুরোটার উপরে পাওয়ার 0, তার মানে এই পুরোটার ফলাফল হচ্ছে 1 প্লাস এখানে 8 এর উপরে কিন্তু 0 না, তার মানে 8 থেকে যাবে ইনটু এই x টু দি পাওয়ার 0 এর ফলাফল হবে 1। তাইলে এখানে থাকতেছে 1 প্লাস 8 কে 8, 1 আর 8 যোগ করলে হয় 9, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 9, 4 নম্বর অপশন। ক্লিয়ার? এই অঙ্কের উত্তর হচ্ছে 9। ওকে, নেক্সট নেক্সটে কি বলছে দেখেন 3x টু দি পাওয়ার 0 প্লাস 3x টু দি পাওয়ার 0, তার মানে এখানে 0টা পুরো 3x এর উপরে 0, আর এখানে 3 এর উপরে 0 না, শুধু x এর উপরে 0। তাহলে আমি কি বলছিলাম, বেজে যাই থাক না কেন পাওয়ার যদি 0 হয় এই পুরো ফলাফল হবে 1 প্লাস এই 3 এর উপরে কিন্তু 0 নাই, তার মানে 3 থেকে যাবে, আর x এর উপরে 0 হওয়ার কারণে এই x এর উপরে 0 এর ফলাফল হচ্ছে 1। তাহলে এই হচ্ছে 1 আর এই 3 কে 3, তাহলে 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 4। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 4, 4 নম্বর অপশন। নেক্সট কি বলছে দেখেন, এখানে বলছে x স্কয়ার টু দি পাওয়ার 3 কে x কিউব দ্বারা গুণ করলে কত হবে, মানে এই রাশিকে এত দ্বারা গুণ করলে কত হবে, মানে x স্কয়ার টু দি পাওয়ার 3 গুণ x কিউব ইজ ইকুয়াল টু হোয়াট। সরাসরি এইটা না বলে বলছে যে এইটাকে x কিউব দিয়ে গুণ করলে কত হবে, তার মানে তো এটা। ওকে, তাহলে এই ফলাফল কত? আচ্ছা, এখানে কিন্তু দেখেন এই x এর উপরে কিন্তু মাল্টিপল পাওয়ার এবং ব্র্যাকেট দিয়ে সেপারেট করা আছে, তাহলে এই পাওয়ারে পরে গুণ হবে। তাহলে x টু দি পাওয়ার এই 2 আর 3 গুণ করলে 3 দুগুণী 6 ইনটু x টু দি পাওয়ার 3। এবার এখানে বেজ x, এখানে বেজ x, মাঝখানে আছে গুণ। তাহলে একই বেজ থাকলে আর যদি গুণ আকারে থাকে তখন কি হয়, এই পাওয়ারে পরে যোগ হয়, তার মানে x টু দি পাওয়ার এই x, এই বেজ x আছে তাই x লিখলাম, আর এই 6 আর 3 যোগ করলে হবে 9, তাহলে x টু দি পাওয়ার 9। তাহলে আমাদের উত্তর হচ্ছে x টু দি পাওয়ার 9, x টু দি পাওয়ার 9। ক্লিয়ার? নেক্সট নেক্সটে কি বলছে, x টু দি পাওয়ার 4 কে x টু দি পাওয়ার 9 দ্বারা গুণ করলে কত হবে, x টু দি পাওয়ার 4 কে x টু দি পাওয়ার 9 দ্বারা গুণ, তার মানে x টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে x টু দি পাওয়ার 9। তো এখানে বেজ x, এখানে বেজ x, মাঝখানে গুণ আছে, বেজ সমান হলে এই বেজ x টা এখানে লিখলাম, আর বেজ গুণ থাকলে পরে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, 9 আর এই 4 যোগ করলে 13, তাহলে x টু দি পাওয়ার 13, 3 নাম্বার অপশন, x টু দি পাওয়ার 13। নেক্সট দেখেন x ইজ ইকুয়াল টু 5 হলে x ইজ ইকুয়াল টু 5 হলে x টু দি পাওয়ার 7 ভাগ x টু দি পাওয়ার 5 ইনটু x স্কয়ার এর মান কত? আচ্ছা, এই x এর মান 5 থাক, আগে দেখেন x টু দি পাওয়ার 7 ভাগ x টু দি পাওয়ার 5 ইনটু x স্কয়ার। আচ্ছা শুনেন, আমার কথা হচ্ছে এই ভাগকে গুণ করে দিবেন, ভাগকে গুণ বানাই দিবেন, ভাগকে গুণ বানাই দিবেন। তাহলে x টু দি পাওয়ার 7 থাকলো, এই ভাগকে বানাই দিলাম গুণ, ভাগকে গুণ বানালে পরে ভাগের পাশেই যে থাকবে তাকে উল্টাই দিতে হবে, তার মানে এর নিচে কিছু না, মানে 1 আছে, তাহলে এটাকে উল্টাই নেবে 1 বাই x টু দি পাওয়ার 5। তারপরেরটা আবার উল্টাই দেন না, ভাগ যার সাথে লেগে আছে শুধু সেটাকে উল্টা দিতে হবে, আর ওখানে x স্কয়ার আছে থেকে গেল। ঠিক আছে, এখন এখানে একটু তাকান প্লিজ, একটু তাকান, এখানে কয়টা x, এখানে 7টা x, এখানে কয়টা x, 5টা x, 5টা x,
এই 7টা এক্স থেকে এই 5টা এক্স কেটে দিলে, এই 5টা এক্স কেটে দিলে থাকবে এখানে 2টা এক্স, মানে এক্স স্কোয়ার। তাহলে এই হলো এক্স স্কোয়ার, আর এই পাশে থাকলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4। ব্যাস, ক্যালকুলেশন করে আগে সিম্পলিফিকেশন করলাম। এই এক্স এর মান এখন দিয়ে আছে 5, তাহলে এখন এখানে বসালাম এক্স এর মান 5, তাহলে 5 টু দি পাওয়ার 4। 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 625। এখন 5 টু দি পাওয়ার 4 625 যদি না বোঝেন, 5 টু দি পাওয়ার 4 কে লিখবেন 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25, 5 স্কোয়ার মানে 25, আর 25 25 মানে 25 স্কোয়ার, 25 স্কোয়ার মানে হচ্ছে 625। তাহলে উত্তর হচ্ছে 625। আচ্ছা, হ্যাঁ ওটাও হবে, ওটাও হবে, কোনো সমস্যা নেই, ওটাও হবে। দেখেন x টু দি পাওয়ার 7 ভাগ x টু দি পাওয়ার 5 ইন্টু এক্স স্কোয়ার। এখানে বেজ এক্স, এখানে বেজ এক্স, এখানে বেজ এক্স, সব জায়গায় বেজ সমান। সব জায়গায় বেজ সমান হলে আমরা এই সবগুলোকে কম্বাইন করে একটা বেজ লিখব। এখন কি বলছিলাম, এই অংশটা শুধু নিচে আছে, যেটা ভাগ আকারে থাকবে সেটার সাইন পরিবর্তন হবে, আর বাকিগুলোর সাইন সেম থাকবে। তাহলে এর উপর আছে 7, দিলাম 7। এটা কিন্তু ভাগ আছে, এটা ভাগ আছে, ভাগ আছে মানে এর উপর পাওয়ারের সাইন পরিবর্তন হবে, ভাগ থাকা মানে এই 5 হয়ে যাবে -5, আর এটা যেহেতু গুণ আকারে আছে এই 2 হয়ে যাবে +2। তাহলে x টু দি পাওয়ার এই 7 আর 2 9, 9 থেকে 5 গেলে 4, তাহলে x টু দি পাওয়ার 4। এই x এর মান দিয়ে আসছে 5, তার মানে 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 মানে 625। হ্যাঁ এভাবেও হবে, কোনো সমস্যা নেই, এভাবেও হবে। যেটা ভাগ থাকবে তার পাওয়ারটা মাইনাস হবে। মানে অনেকগুলা রাশি যোগ, গুণ এবং ভাগ আকারে আছে, তার মধ্যে যেগুলো গুণ আকারে থাকবে সেইগুলোর পাওয়ার হবে যোগ, আর যেটা ভাগ আকারে থাকবে সেটার পাওয়ার হবে বিয়োগ। ব্যাস, আপনারা কি বুঝছেন, কনসেপ্ট বুঝছেন? এই যে এখানে কি বলছে, 8 কিউব এক্স স্কোয়ার, তার উপর আছে 5, বলছে এটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা ইজ ইকুয়াল টু হোয়াট। এখন এই 5টা দেখেন ব্র্যাকেট দেওয়া আছে, মানে এখানে কিন্তু বেজও মাল্টিপল আবার পাওয়ারও মাল্টিপল, কোনো সমস্যা নেই। এই পাওয়ারটা কিন্তু শুধু এইটার উপর আছে এমন না, এই পাওয়ারটা এর উপরও আছে, এই পাওয়ারটা এর উপরও আছে। তার মানে ভেতরে যদি অনেকগুলো রাশি এরকম গুণ আকারে থাকে, একটু তাকান, এরকম গুণ আকারে থাকে, গুণ ভাগ আকারে থাকে, তার উপর যে একটা পাওয়ার থাকে, এই পাওয়ারটা এর সাথেও গুণ হবে, এই পাওয়ারটা এর সাথেও গুণ হবে। যেহেতু ব্র্যাকেট দিয়ে সেপারেট আছে, পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে এই 8 এর উপরে আছে 3, এই 3 এর সাথে 5 গুণ করলে হবে 15। এই x এর উপরে আছে 2, 2 এর সাথে 5 গুণ করলে হবে 10, তার মানে x টু দি পাওয়ার 10, 8 টু দি পাওয়ার 15, x টু দি পাওয়ার 10। তাহলে বি নাম্বার অপশন হচ্ছে আমাদের উত্তর, বি নাম্বার অপশন, বি নাম্বার অপশন, ঠিক আছে। দেখেন 2x স্কোয়ার, 2x স্কোয়ার টু দি পাওয়ার 3, তাহলে এখানে এর উপরে অনেকগুলো মানে মাল্টিপল পাওয়ার আছে, তাহলে এই পাওয়ারটা কার উপর আছে, এইটার উপর আছে, এইটার উপর আছে। এখন এটার উপরে কোনো পাওয়ার নাই মানে 1 আছে, বুঝতে হবে। তাহলে এই পাওয়ারের পর তো গুণ হবে, যেহেতু ব্র্যাকেট দিয়ে সেপারেট আছে, তাহলে 2 এর উপরে 1, 1 এর সাথে 3 গুণ হলে 3 হয়, ইনটু এখানে কিছু না মানে গুণ আছে। হ্যাঁ, x এর উপরে 2 আর 2 এর সাথে গুণ হলে 3, 3 2 6 হয়, 2 কিউব মানে 8, আর x টু দি পাওয়ার 6, তাহলে 8x টু দি পাওয়ার 6, 8x টু দি পাওয়ার 6, 3 নাম্বার অপশন রাইট। নেক্সট, আচ্ছা এখানে কি আছে, 2 টু দি পাওয়ার 6, তার উপরে পাওয়ার 2/3। দেখেন এখানে বেজ 2, এই বেজের উপরে মাল্টিপল পাওয়ার, তাহলে আমি কি বলছি, বেজের উপর যদি মাল্টিপল পাওয়ার থাকে আর এরকম ব্র্যাকেট দিয়ে সেপারেট থাকে, তখন এই পাওয়ারগুলো গুণ হবে। তার মানে এই হচ্ছে 2, 2 এর উপরে আছে 6, তার সাথে গুণ হবে 2/3। এই 3 দিয়ে 6 যাবে 2 বার, 2 দুগুণী 4, তাহলে এখানে আছে 2, আর 2 দুগুণী হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, না বুঝলে 2 টু দি পাওয়ার 4 কে লিখবেন 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4, 4 4 16। আচ্ছা, এখান থেকে আমরা এই 43 পর্যন্ত করালাম, পরবর্তী 44 থেকে আগামীকালকে করাবো। তার ভিতরে বলে নেই, প্রথমে আমি যে 9টা অঙ্ক আপনাদেরকে করাইছি, এক্স এর মান 0, খেয়াল করেন, অজানা রাশির মান 0, n ইকুয়াল টু 0 বসে করাইছি, এটা কিন্তু প্রিলিতে খাটবে। অজানা রাশির মান 0 বসায় করাইছি না, 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলা, এটা কিন্তু লিখিততে আবার এটা করে দিয়েন না,
লিখিত ফরম্যাটে কিন্তু আপনাকে আগে মানে মূল নিয়ম শিখতেই হবে। আগামীকাল ওই 9টা অঙ্কের মূল নিয়ম করাবো, তারপরে আমরা 44 থেকে সলভ করাবো, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।